Recording. Let us discuss about today's topic. Our topic is today pointer. Now, pointer শুনে কি মনে হয়? What you think while listening the name pointer? Very easy topic. ঠিক আছে, একটু ইয়ে টাইপের, ওটা একবার একটু ভালো করে বুঝলে হবে। পয়েন্টার শুনে কি মনে হয়? পয়েন্টার শুনে মনে হয় না কোনো কিছুর দিকে পয়েন্ট করছে, এটাই করে। পয়েন্টারের আর এক্সট্রা কোনো কাজ নেই। পয়েন্টারের কাজ হচ্ছে এটাই, যে পয়েন্ট করা কোনো কিছুর দিকে। কিসের দিকে পয়েন্ট করা? একটা ধরে আমি একটা ভেরিয়েবল করলাম, একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, ফর এক্সাম্পল ইন্টিজার এ, ঠিক আছে। এবার এই ভেরিয়েবলটা ধরে নে আমার 400টা মেমোরিতে স্টোর হলো। যে কোনো পয়েন্টার, পয়েন্টার ইজ লাইক এ অ্যারো, ঠিক আছে। পয়েন্টার মানে অ্যারো, তো ইংলিশে আমরা অনেক জায়গাতে পয়েন্টার ইউজ করতাম, তাই না? এটা অ্যারো টাইপ। পয়েন্টার ইজ নাথিং বাট লাইক এ অ্যারো, যেটা পয়েন্ট করবে তোর সেই ভেরিয়েবলের অ্যাড্রেসের দিকে। কিসের দিকে? অ্যাড্রেস। পয়েন্টার কি? পয়েন্টার ইজ নাথিং বাট সাম, যেটা কোনো কিছুকে পয়েন্ট করে, ঠিক আছে। কি পয়েন্ট করে? যে কোনো ভেরিয়েবল হোক, যে কোনো জিনিস হোক, তাদের অ্যাড্রেসের দিকে পয়েন্ট করে। বুঝতে পারলি? আচ্ছা, পয়েন্ট করে বলতে দাদা বুঝলাম না, মানে জিনিসটা কি হয়? মানে জিনিসটা কিচ্ছু হয় না। পয়েন্টার একটা ভেরিয়েবল, পয়েন্টার একটা আলাদা ভেরিয়েবল, ঠিক আছে। ধরে নে এটা আমাদের পয়েন্টার ভেরিয়েবল, পি নাম দিলাম। এই ভেরিয়েবলের মধ্যে ধরে নে এই পয়েন্টারটা যদি এর অ্যাড্রেসকে পয়েন্ট করে, ঠিক আছে, তাহলে সেই অ্যাড্রেসটাকে ও স্টোর করবে ভেতরে। মানে মানে কি হলো? ধরে নে একটা পয়েন্টার পি, এই পয়েন্টারটা এ কে পয়েন্ট করছে, ঠিক আছে। এ নামের একটা ভেরিয়েবলকে, ইন্টিজার ভেরিয়েবলকে পয়েন্ট করছে। তাহলে কি হবে? আমাদের যেরকম ভেরিয়েবল হতো, এই যে এ যে ভেরিয়েবল ছিল, এর মধ্যে আমরা ইনপুট টিনপুট নিতাম, তো তাই তো, ইন্টিজার ফ্লোট এগুলো নিয়ে কাজ করতাম, ঠিক আছে। এবার যেটা নিয়ে আমি কাজ করি, ধরুন এই পিটা, এটা ধরুন আমাদের 500 স্টোর আছে। পয়েন্টার একটা ভেরিয়েবল যার মধ্যে, ঠিক আছে না, এর মধ্যে ধরে নে কিছু একটা স্টোর আছে, ধরে নে 20 স্টোর আছে, ঠিক আছে। মানে এর অ্যাড্রেসটা ধরে নে 500। পয়েন্টার একটা ভেরিয়েবল যে এই অ্যাড্রেসটাকে স্টোর করবে। পয়েন্টার ইজ নাথিং বাট আ ভেরিয়েবল হুইচ স্টোরস অ্যানাদার ভেরিয়েবলস অ্যাড্রেস। ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ। কোনো প্রবলেম? নো কোয়েশ্চেন? না। না, কোনো কোয়েশ্চেন নেই, তাই তো? তাহলে পয়েন্টার ওটা কি? মানে শুধু ওটার মানে ভেরিয়েবলটার অ্যাড্রেসটাকে স্টোর করে। কোনো ভেরিয়েবল যখন আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে, পয়েন্টার কিছু করে না। পয়েন্টার হচ্ছে আমাদের যে কোনো ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা থাকে, ঠিক আছে, সেই হুম, অ্যাড্রেসটাকে পয়েন্টার স্টোর করে, ঠিক আছে। আচ্ছা। একটা যে কোনো একটা ভেরিয়েবল তুই ক্রিয়েট করলি, ধরে একটা ক্যারেক্টার ভেরিয়েবল ক্রিয়েট করেছিস, তো একটা পয়েন্টার ক্রিয়েট করতে পারিস তুই, ধরে নে একটা পি নামের। সেই পয়েন্টারটা কি করবে? এই যে এটার যে অ্যাড্রেসটা থাকবে এটাকে স্টোর করবে। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমাকে আগে এটা বল, যে একটা অ্যাড্রেস যদি হয়, ঠিক আছে, কোন একটা অ্যাড্রেস, সেই কোন একটা অ্যাড্রেস যদি হয়, সেই অ্যাড্রেসটাকে, কোন একটা ভেরিয়েবল অ্যাড্রেসকে আমরা কি করে বের করতে পারি বলতো? কোন একটা ভেরিয়েবলের অ্যাড্রেস কি করে বের করতে পারি? ধরে নে এ নামের একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে আমার 20 স্টোর আছে, আর এর একটা অ্যাড্রেস আছে। তো অ্যাড্রেস বের করার জন্য একটা অপারেটর ইউজ করি আমরা, মনে আছে? মানে এটার একটা 400, এটা একটা অপারেটর ইউজ করি, মনে আছে? অ্যাম্পারসেন্ট একটা অপারেটর ইউজ করতাম না, যেটা নাম ছিল অ্যাড্রেস অফ, আমি বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, মনে পড়লো? হ্যাঁ, এই অ্যাম্পারস। এ দীপ মনে পড়ছে? উম, মনে পড়ছে না, পড়ছে না? ভুল- ভুলে গেছি। ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা দাদা, একটা না দুটো ছিল অ্যাম্পাস সাইনটা? না, দুটো ছিল। এটা ছিল হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ড অ্যান্ড, এর ছিল। এটা হচ্ছে হ্যাঁ, অপারেশন অ্যান্ড, এটা হচ্ছে অর অপারেশন, এটা হচ্ছে হ্যাঁ, নট বাহ, অপারেশন, ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, মানে এবার এই দুটো ধরে নে কোনো একটা দুটো ভেরি, অ্যান্ড দুটো হ্যাঁ, অ্যান্ডকে তো অ্যাম্পাস বলে, তাই তো? না না, সিঙ্গেল অ্যান্ড কে অ্যাম্পারসেন্ট বলা হয়। সিঙ্গেল অ্যান্ড কে অ্যাম্পারসেন্ট বলা হয়। এর অ্যান্ড, সিঙ্গেল অ্যান্ড কে হচ্ছে আমরা অ্যাড্রেস অফ অপারেটর বলি। কোনো একটা ভেরিয়েবল আছে, ধরে নে তুই একটা ইন্টিজার একটা ভেরিয়েবল নিলি, এক্স, ঠিক আছে। এই যে ইন্টিজার যে ভেরিয়েবল আছে, এখানে আমাদের দুটো আমরা কাজ করে থাকি। একটা হচ্ছে সাইজ অফটা মনে আছে? সাইজ অফ দিয়ে যদি তুই এক্স দিস, তাহলে এক্স এর সাইজ কত ইন বাইটস সেটা বাড়াবে। ইন্টিজারে কত হয়? 4, তাই তো।
আর আরেকটা বলেছিলাম, সেটা হচ্ছে যদি তুই অ্যাড্রেস অফ এক্স করিস তাহলে পরে এক্স এর যে অ্যাড্রেসটা আছে সেটা বের হবে, মনে পড়ছে? এই যেটা হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেস অফ অপারেটর ছিল। হ্যাঁ। তুই ভুলে যাই থাকিস, আমি দেখাচ্ছি। আমরা অ্যাড্রেস নিয়েও কাজ করেছিলাম। ওই আগে যখন করেছিলেন তখন একবার দেখিয়েছিলেন সেই সময়, এর ফার্স্ট দিন। ধরে নে আমি এখানে একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার এ, ঠিক আছে? অ্যারের সময় আমি দেখিয়েছিলাম, মনে আছে? অ্যাড্রেস গুলো প্রত্যেকটা প্রিন্ট করে করে। হ্যাঁ ওইটাই। আচ্ছা ধরে নে এটা একটা ইয়ে আছে যার মধ্যে আমি ধরে নে এর মধ্যে আমি 20 স্টোর করলাম, ঠিক আছে? ধরে না আই এম স্টোরিং ইট 20 হিয়ার। যদি আমি এর মধ্যে 20 স্টোর করি, এবার এটা একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো। এবার এই ভেরিয়েবলটা যে ক্রিয়েট হলো এর অ্যাড্রেস একটা থাকে, প্রত্যেকটা ভেরিয়েবল অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেসটা আমরা দেখি হচ্ছে অ্যাম্পারসেন্ট ইউজ করে। এবার তুই যদি বলিস দাদা আমাকে অ্যাড্রেসটা দেখাও, তাহলে তুই সি আউট করে দে, জাস্ট অ্যাড্রেসটা দি, জাস্ট অ্যাড্রেস, অ্যাড্রেস অফ, অ্যাড্রেস অফ এ, ঠিক আছে? এটা যদি করিস তাহলে তোর অ্যাড্রেসটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে কি হবে দেখ, এখানে কাজটা কি হবে। এখানে কাজটা এরকম হয়, পয়েন্টার বোঝার জন্য তোকে আগে অ্যাড্রেস অফ অপারেটরটাকে বুঝতে হবে। কাজটা এরকম হয় যে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে, তাই তো, এ নামের, and তার ভিতরে 20 স্টোর আছে, তাই তো? এবার তুই যখন অ্যাড্রেস অফ এ করিস তখন এই অ্যাড্রেস গুলো কোথায় স্টোর থাকে, মনে হয় সিম্বল টেবিল একটা থাকে, যে আমি ওদেরকে বলেছিলাম, তোরা দেখেছিলি কিনা? সিম্বল টেবিল বলে একটা জিনিস থাকে, যেটা আমি ওদেরকে সের আগে দিন বুঝিয়েছিলাম, তোরা দেখেছিলি কি ওই ভিডিওটা? হ্যাঁ 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 সিম্বল দেখেছি। টেবিলটা যদি দেখে থাকিস, যদি নাও দেখে থাকিস আমি শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে? সিম্বল টেবিল একটা টেবিল থাকে যার মধ্যে কোনো একটা ভেরিয়েবলের, প্রত্যেকটা ভেরিয়েবলের অ্যাড্রেস গুলো স্টোর থাকে, ঠিক আছে? ধরে নে এর জন্য একটা অ্যাড্রেস, ধরে নে এখানে 30 স্টোর হলো, ঠিক আছে? যখন অ্যাড্রেস অফ দিবি অপারেটর, এ কি করবে, এই অ্যাড্রেস অফ অপারেটরটা সিম্বল টেবিলে যাবে, এই যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা ফেচ করে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? ও তোকে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস দেবে, ক্লিয়ার? তাহলে আমরা, এটা আমার বলার উদ্দেশ্য কি, আমি কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস কি করে পেতে পারি সেটাই দেখানো ছিল আমার মূল মূল উদ্দেশ্য এখানে, ঠিক আছে? অ্যাড্রেস অফ অপারেটরটা দিয়ে। আহ, আমি যদি এখানে অ্যাড্রেস অফ এ দিই, তাহলে এবার আমি যদি এটা রান করাই, তাহলে এ যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলটার আমি অ্যাড্রেস দেখতে পাবো, দেখতে পাচ্ছিস? তাহলে এটা কতগুলো ডিজিটের হয় বেশিরভাগ সময়? হেক্সাডেসিমেলে আসছে তাই না? এটা নর্মালি, ও এটা নর্মালি হেক্সাডেসিমাল, ঠিক আছে? ডিজিট ডিপেন্ড করে কম্পিউটার টু কম্পিউটার, কতটা স্টোরেজ আছে তোর উপর, এইসব কিছুর উপর ডিপেন্ড করে। মেমোরির উপরে বলেছিলাম না আগের দিন, মনে আছে তোদেরকে? হ্যাঁ মেমোরি হ্যাঁ বলেছিলাম, ঠিক আছে? এবার দেখ মেমোরি যখন বলেছিলাম, আরেকটা জিনিস তোদেরকে আমি বলিনি, সেটা সেটা হচ্ছে সিম্বল টেবিলের গল্প বলেছি। ধরে নে তুই কোনো একটা কাজ করছিস, ঠিক আছে? তুই কোনো একটা প্রোগ্রাম লিখছিস, ধরে নে ইন্টিজার এ ইকুয়াল টু এ, একটা এ ইন্টিজার ক্রিয়েট করলি, ঠিক আছে? এ ইকুয়াল টু 5 করলি, বি ইন্টিজার ক্রিয়েট করলি, বি ইকুয়াল টু 6 করলি, তুই এ প্লাস বি করে ওটাকে তুই ধরে নে সি এর মধ্যে স্টোর করলি, ঠিক আছে? আর একটা সি ইন্টিজার ক্রিয়েট করে দিয়েছিস, ঠিক আছে? সি ক্রিয়েট করে দিলি অ্যান্ড তুই সি আউট করে দিলি কি কে, সি কে। আচ্ছা, এখানে কি হয় কি, এখানে তোদের র্যামের মধ্যে একটা এরকম টেবিল ক্রিয়েট হয়, এই টেবিলটাকে বলা হয় সিম্বল টেবিল, ঠিক আছে? এই টেবিলটার মধ্যে কি হয়, এই যে তুই যখন এ বলবি তখন এর করেসপন্ডিং এখানে ইন্টিজার, ইন্টিজার, এখানে ইন্টিজার, এখানে এই টেবিলটার মধ্যে স্টোর হয়। এবার র্যামটার মধ্যে দেখ তো, একটা যখন আমি র্যামে যাবি তুই দেখবি না র্যামের মধ্যে কতগুলো মেমোরি রয়েছে। এবার র্যামের মধ্যে কি, আমার মেমোরি যেখানে ইচ্ছে সেখানে অ্যালোকেট হতে পারে, তাই না? এর জন্য আমার এখানে মেমোরি হতে পারে, বি এর জন্য এখানে হতে পারে, সি এর জন্য এখানে হতে পারে, যেখানে সেখানে মেমোরি অ্যালোকেট হতে পারে, তাই তো? কি হয়, একটা সিস্টেম্যাটিক ভাবে আমাকে যদি খুঁজতে হয়, ধরে না এ বি সি যেখানে সেখানে সেখানে হয়ে যাচ্ছে, যেখানে সেখানে যেখানে সেখানে যদি হয়েও যায়, তো সেগুলো কোথায় কোথায় হচ্ছে সেটা রাখার জন্য একটা লিস্ট রাখতে হবে না, যে কোন মেমোরিটা কোথায় আছে, তাই না? মেমোরি এরকম নাম্বার রয়েছে, যেখানে সেখানে হয়ে যেতে পারে, তাই তো? এবার এটার যে লিস্টটা রাখতে হয় সেই লিস্টটাকে বলা হয় সিম্বল টেবিল। এখানে কি হয়, এখানে ও স্টোর করে যে সি নামের একটা ভেরিয়েবল আছে, আচ্ছা ইন্টিজার টাইপ অফ ভেরিয়েবল, আচ্ছা ধরে না এটা 40 স্টোর আছে, আচ্ছা এ নামের একটা ভেরিয়েবল আছে, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, আচ্ছা এটা ধরে না 50 স্টোর আছে। বি নামের একটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ধরে না এটা 45 স্টোর আছে, ঠিক আছে? এবার যখন তুই এখানে করবি, এখানে যখন আসবে ও কি করবে কি, এটা যাবে খুঁজতে, যে এখানে আমি বোধহয় সি অনেকগুলো করে দেবো, এটা এ ধরে নে। এটা খুঁজবে এখানে, এর অ্যাড্রেসে যাবে, এর ডেটা নিয়ে এসে এখানে পুট করবে, ঠিক আছে? বিটা খুঁজবে ও সিম্বল টেবিলে, বির অ্যাড্রেসে যাবে, তারপরে ধরে নে, ঠিক আছে? তারপরে বিট ডেটা পুট করবে, তারপরে এটা এএলইউ তে যাবে, গিয়ে লজিক্যাল অপারেশন হয়ে, তারপরে অপারেশন হওয়ার পর যে রেজাল্ট হবে সেটা ও আবার সিম্বল টেবিলে যাবে সিটা খুঁজতে,
বুঝতে পারছিস তো কি হচ্ছে, সিটা খুঁজে সিতে পাবে, সিতে এখানে প্লেস করার পর তো যখন আবার এখানে সি আউট করতে যাবে তখন আবার ও সিম্বল টেবিল দেখে সিতে যাবে, ডেটাটা ফেচ করতে হবে, ফেচ করে নিয়ে এসে ও এখান থেকে আউটপুট দেবে। ইজ ইট ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো কি? হ্যাঁ দাদা। কুমার, বিনীশ্বর কুমার। এ এ বি সি তে কি হচ্ছে, কি করে হচ্ছে গল্পটা? হ্যাঁ রিজওয়ান, দীপ, হ্যাঁ হ্যাঁ কেন, আমাকে আমাকে আরেকটু বলো, মানে লাস্টের দিকটা, কোন জায়গাটা? দাদা। ওই সি এর পার্টটা। বল বল, কি রিজওয়ান বলছিস নাকি কিছু? হ্যাঁ দাদা, বলছি হেক্সাডেসিমেলটা কেমন ভাবে একবার ভুলে গেছি, একবার বলে দেবে? হেক্সাডেসিমাল, আচ্ছা বল। ডেসিমাল আমাদের, আমরা মেইনলি তিন রকমের নাম্বার সিস্টেম দেখেছিলাম, চার রকমের খুব পপুলার হয়, ঠিক আছে? একটা হচ্ছে বাইনারি, বাইনারি। বাইনারি কি জিরোস এন্ড ওয়ানস, তাই তো? হ্যাঁ একটা হচ্ছে ডেসিমাল, ঠিক আছে? এটা আমরা নর্মালি ইউজ করি, ঠিক আছে? 99% জিরো, জিরো থেকে 9। ইনক্লুডিং ইন্ডিয়া এই Zero থেকে সিস্টেমটা ইউজ করি, সেটা হচ্ছে জিরো থেকে আর 9। HPC একটা হচ্ছে অক্টেট, এক্ষুনি আবার তুই নোংরা এটা 0 থেকে 7 অব্দি হয়, 8টা সংখ্যা থেকে অক্টেটে, ঠিক আছে? এটার বেস কত? এটার বেস হচ্ছে 10, এটার বেস হচ্ছে কত? এটার বেস হচ্ছে 8, এটার বেস হচ্ছে 2। আর একটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের মানে বড়োর ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে? হেক্সা নাম্বার বলা হয়। সেটা হচ্ছে 0 থেকে 9 অব্দি কয়টা হলো? 10টা। আর এ থেকে এফ অব্দি টোটাল 16টা। বুঝতে পারলি? হ্যাঁ। আর আমাদের এইগুলো হেক্সাতে তো হয়। হ্যাঁ, আমাদের হেক্সাডেসিমাল আমাদের এগুলো মেমোরি র্যাম বেশিরভাগ ক্ষেত্রে হেক্সাডেসিমালে স্টোর হয়। এবার হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালে আমাদের কাজ করাটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তো আমরা ওই জন্য হেক্সাডেসিমালে না করে আমরা ওই মানে রিপ্রেজেন্ট করি ডেসিমেলে, মানে বোঝার পারপাসে। কিন্তু অ্যাকচুয়ালি মেমোরির মধ্যে হেক্সাডেসিমালে কাজটা হয়। বুঝতে পারলি? আর এই যে ছিল অক্টাটা কিসের লাগে? অক্টেটটা সেরকম লাগে না, খুব একটা ফেমাস না, বাট একটা নাম্বার সিস্টেম হয়, তোদেরকে জানানো উচিত আমার, তাই জন্য আমি জানিয়ে রাখলাম। বুঝলি তো? ও, বাকি বাইরে এগুলো তো আচ্ছা দেখ দীপ, এখানে যে তুই বলি এই যে এখানে কি হচ্ছে, আমি ধরেন একটা সিম্পল প্রোগ্রাম লিখছি, সেখানে সেখানে আমাকে এ প্লাস বি দুটো ভেরিয়েবল অ্যাড করে আমার সি হচ্ছে, ঠিক আছে? এবার কি হয়, এটা ধরে নে আমার র্যাম, ঠিক আছে? আমার র্যাম, ঠিক আছে তো? এবার র্যামের মধ্যে আমার র্যামটা কিরকম হয় তুইও জানিস, সে র্যামের মধ্যে আমার এরকম 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 অনেকগুলো বক্সেস থাকে। এটা বলার বলার উদ্দেশ্য একটাই, যে অ্যাড্রেসের যে কনসেপ্টটা আছে না, সেটা খুব ভালো করে বুঝে নেয়। এই জিনিসগুলো 99% লোকজন ঠিকঠাক করে বুঝে না, ঠিক আছে? এগুলোতে বহুত ঝামেলা আছে লোকের। তো ওই জন্য বলছি একটু ভালো করে বুঝে নেয়, আস্তে আস্তে করে বোঝাচ্ছি বেশ ঠিক করে। লাগলে আজকে গোটা দিন খালি পয়েন্টারই বুঝাবো, কালকেও পয়েন্টার বুঝাবো, কিন্তু পয়েন্টার ভালো করে বুঝে নেয়, ঠিক আছে? পয়েন্টার পরে খুব ইউজ হবে খুব, ঠিক আছে? এমন কঠিন কঠিন কনসেপ্ট না, বাট খুব ইউজ হবে পয়েন্টার ফাংশনস, ঠিক আছে? এই জন্য আমি এগুলোতে এত বেশি টাইম দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ধরে নে তুই একটা ইন্টিজার এ ভেরিয়েবল ডিক্লেয়ার করলি, ঠিক আছে? এর মধ্যে ধরে নে তুই 5 স্টোর করলি, দীপ কি হবে বলতো? এখান থেকে একটা যে কোনো একটা মেমোরি তোর জন্য অ্যালোকেট হয়ে যাবে, তাই না? ওখানটা 5, মানে 5 এর জন্য ওই স্পেসটা রেখে দেবে। এখানে এখানে একটা যে কোনো একটা মেমোরি অ্যালোকেট হবে, এই মেমোরিটাতে তোর 5টা স্টোর হবে, অ্যান্ড এই মেমোরিটা হচ্ছে এ এর জন্য হয়ে যাবে, তাই তো? এবার এই মেমোরিটা ধরে নে ভ্যালু আছে 50, ঠিক আছে? ঠিক আছে, এবার আরেকটা ভেরিয়েবল আমি বানালাম ইন্ট বি, ধরে নে 6। এবার কি হবে, এবার আরেকটা মেমোরি তৈরি হবে। এবার বলতো পরের মেমোরিটা এখানে হবে নাকি যে কোনো জায়গায় হতে পারে? যে কোনো জায়গায় হতে পারে। তাহলে ধরে নিলাম আমি এখানে একটা মেমোরি ক্রিয়েট করলাম, ঠিক আছে? করার ধরনের এখানে একটা আমার মেমোরি ক্রিয়েট হলো, এটা হচ্ছে বি, এর মধ্যে আমার 6 স্টোর হলো, আর এটা ধরে নিয়ে আমার এখানে যেহেতু 50 ছিল, এটা ধরে নিয়ে আমার 30, ঠিক আছে? 30। আচ্ছা, এবার আমি ধরে না আরেকটা ইন্টিজার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে সি, যার মধ্যে আমি স্টোরটা রাখবো। সিমিলারলি আমার একটা সিও ক্রিয়েট হয়ে গেল, ধরে নে ওটা এখানে ক্রিয়েট হয়ে গেল, এর মধ্যে আমার সিটা ক্রিয়েট হয়ে গেল, অ্যান্ড সিটার মধ্যে কোনো এখন অবধি কোনো ভ্যালু নেই, তো এটা সিটা ভ্যাকান্ট আছে, অ্যান্ড এটা স্পেসটা আমার ধরে নেয় 100, ঠিক আছে? জায়গা নেই, আমি নিচে লিখছি 100। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বল, যে আমি ইউজেবিলিটি বলছি, একটা জিনিস বল, যখন আমি সি ইকুয়াল টু এ প্লাস বি লিখবো, ঠিক আছে? তখন আমাকে কাজটা কি করতে হবে? আমাকে এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসাতে হবে, বি এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসাতে হবে, তাই তো? তার মধ্যে প্লাস অপারেশন করতে হবে। কিন্তু আমি জানবো কি করে এর ভ্যালু কত? এর তো একটা ভেরিয়েবল আমি বানাই দিছি এইখানে, কিন্তু তুই এর এটা কোথায় আছে সেটা তুই জানবি কি করে? প্রবলেমটা আমার বুঝতে পারলি?
তুই এ ডাকতেছিস বি ডাকতেছিস, কিন্তু এ আর বি বললে তো তোর মানে এরকম তো না যে এ আর বি, তুই এখানে গোটাটা এ আর বি খুঁজতে যাবি। তুই এইটার তো তোকে যদি খুঁজতে হয় যে এর ভ্যালুটা কত, তাহলে তোকে এখানে খুঁজতে যেতে হবে। এবার এখানে যদি খুঁজতে যেতে হয় তাহলে তোকে কি জানতে হবে বলতো, তোকে জানতে হবে মেমোরি অ্যাড্রেস কত নাম্বারে আছে। এ বলে কিছু লেখা থাকে না কিন্তু মেমোরির মধ্যে, বুঝতে পারলি? হুম টেম্পোরারি এ বি আমি এখানে লিখে দিলাম এরকম কিছু থাকে না। অ্যাকচুয়ালি কি হয় কি, একটা এরকম টেবিল থাকে, ঠিক আছে, এরকম একটা টেবিল থাকে, এটাকে আমরা বলে থাকি সিম্বল টেবিল। অ্যাকচুয়ালি এই যে ভেরিয়েবলটা থাকে এই টেবিলের মধ্যে কতগুলো ফ্রি মেমোরি আছে, কতগুলো মানে স্পেসড আছে, সেগুলো সব এর মধ্যে থাকে যায়। এর মধ্যে কি হয় কি, এর মধ্যে একটা ধরনের ফ্রি মেমোরি পেলো 50, ঠিক আছে, 50 পেলো। বললো আচ্ছা এ নামে একটা ভেরিয়েবল বানাতে হবে, এর মধ্যে 50-এর মধ্যে তুই একটা ইন্টিজার টাইপের এ ভেরিয়েবল বানিয়ে দে। বুঝতে পারলি কি হলো কি, এটা একটা রেফারেন্স টেবিল থাকে। আচ্ছা, এবার যখন এখানে এখানে মেমোরির মধ্যে কিন্তু এ বি সি লেখা থাকে না, এখানে জাস্ট মেমোরি নাম্বারটা থাকে আর এখানে থাকে। তো তুই তো জানছিস না কোনটা কি থাকে। এবার কি হয় কি, তোর ধরে নে এখানে এর যে নাম্বারটা লাগবে এই নাম্বারটা তুই পাবি কোত্থেকে, এটা সলভ করার জন্য আমরা এই টেবিলটা ক্রিয়েট করি। তোর ধরে নে এ লাগবে, তখন তুই আসবি এই টেবিলটাতে, এই টেবিলটাতে এসে দেখবি এর কারেসপন্ডিং মেমোরি অ্যাড্রেস কত আছে, তাই না, যে 50 আছে। আচ্ছা, তাহলে এবার তুই সার্চ করবি 50 নাম্বার অ্যাড্রেসে যাবি, গিয়ে এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে আসবি। বুঝতে পারলি কি হলো? সিমিলারলি হুম বি এর ক্ষেত্রেও এখানে একটা, তোর এখানে একটা স্টোর হবে, ধরে নে বি এ আমাদের নিয়েছিলাম ওখানে 30-তে, ঠিক আছে, ইন্টিজার বি। বি- বি এর ক্ষেত্রেও ও এইভাবে এখানে যাবে, এখান থেকে সিম্বল টেবিলে আসবে প্রথমে, সিম্বল টেবিল থেকে অ্যাড্রেসটা ফেচ করে যাবে এই অ্যাড্রেসে খুঁজতে যে ওখানে ভ্যালু কি আছে, যে ভ্যালুটা থাকবে সেটাও ফেচ করে এখানে নিয়ে আসবে। বুঝতে পারলি? 6 হলো। হলো। এবার এই হুম, জিনিসটা কোথায় পাঠাবে বলতো, এই অপারেশনটা কোথায় পাঠাবে, এই অপারেশনটাও পাঠাবে সিপিইউ তে, তাই তো, বা এই হ্যাঁ অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট যেটা আমাদের রয়েছে ওখানে পাঠাবে। এবার ওখান থেকে একটা অ্যান্সার আসলো, কত অ্যান্সার আসবে? কত 11। আসবে? 11। আচ্ছা, এই Seven। 11টা ওকে কি করতে হবে, সি তে স্টোর করতে হবে, তাই না, সি হুম তে স্টোর করতে হবে। তো এবার এই সি নামের যে মেমোরি আছে এটা কোথায় আছে এটাও ও জানে না। এই জন্য কি হয় কি, এই যে এই প্রত্যেকটা মেমোরি যখন তুই এখানে ক্রিয়েট করিস তার কারেসপন্ডিং কি প্রত্যেকটা মেমোরি ক্রিয়েশন যখন তুই এই লাইনটা লিখলি এর সাথে সাথে কারেসপন্ডিং একটা এখানে একটা করে ভ্যালু ক্রিয়েট হয়ে যায়, বুঝলি তো, সিম্বল টেবিলের মধ্যে। বুঝতে পারছিস কি হচ্ছে? ওই যে আমরা যে স্ট্যাক করেছিলাম না, স্ট্যাকের মধ্যে এটা এখানে স্টোর হয়ে যায় একটা জায়গাতে, স্পেসিফিক জায়গাতে, একটা টেবিল টাইপের। ঠিক আছে, সি এর কারেসপন্ডিং আমাদের কত ভ্যালু ছিল, ধরে নে আমার ওখানে কত আমি লিখেছিলাম ভুলে গেছি, 100 লিখেছিলাম। 100, হ্যাঁ 100। ঠিক আছে, ইন্ট সি লিখেছিলাম, ঠিক আছে। এবার ও সি তে স্টোর করতে হবে, ও যাবে সিম্বল টেবিলে, দেখবে কোথায় স্পেস আছে, ঠিক আছে, এই স্পেসে যাবে, গিয়ে এইখানেও 100, এখানে 11 পুট করে দেবে। বুঝতে পারছিস কি হলো হুম জিনিসটা, আমি এই জিনিসটাই বললাম। আচ্ছা, এইবার এই যে কমপ্লিট জিনিসটা হলো, যে আমি যে বলছি না এই অ্যাড্রেস 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 অ্যাড্রেস, তুই যদি চাস অ্যাজ এ প্রোগ্রামার তুই চাইলে এই অ্যাড্রেস গুলোকে দেখতে পারিস, তুই চাইলে এই অ্যাড্রেস গুলোকে দেখতে পারিস যে তোর অ্যাড্রেস গুলো এই টেবিলটার মধ্যে কোথায় স্টোর হচ্ছে, কোথায় স্টোর হচ্ছে। আর এটা তুই দেখতে পারিস কি করে, একটা অপারেটর থাকে সেটা হচ্ছে অ্যান্ড পার্সেন্ট দেওয়া থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। এই অপারেটরের কাজ কি, তুই যদি ধরে নে কোনো একটা ভেরিয়েবল দিস সি এর অ্যাড্রেস অফ দিস, তো এই অ্যাড্রেস অফ অপারেটরটার মানে হচ্ছে এ গিয়ে তোর সিম্বল টেবিল থেকে মেমোরিতে যায় না, এ যাবে সিম্বল টেবিলে, দেখবে সি এর কারেসপন্ডিং এখানে মেমোরিতে কত স্টোর আছে, ও সেই ভ্যালুটা নিয়ে এসে তোকে এখানে দেবে। বুঝতে পারছিস এই অপারেটরের কাজ কি? আচ্ছা এই অপারেটরটা তোর এখানে অ্যাড্রেসটা যেটা আছে সেটা তোকে ফেচ করে দেবে। সিমিলারলি আরেকটা ছিল আমাদের সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটর ধরে না, সাইজ অফ যদি সি দিস তাহলে কি হবে, ও সিম্বল টেবিলে যাবে, দেখবে যে তোর এখানে ডেটা টাইপটা কি আছে, ইন্টিজার, ঠিক আছে। এবার ও আর্কিটেকচারে দেবে ইন্টিজারের জন্য কত বাইট আছে, ধরে না 4 বাইট আছে, তো তোকে ও এখানে 4 বাইট এসে দেবে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো জিনিসটা? হুম হুম ক্লিয়ার। অ্যাড্রেস অফ অপারেটর কি কাজ করছে আমার, সাইজ অফ অপারেটর কি কাজ করছে আমার। হুম 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 1 মিনিট দাঁড়া, আমি আসছি সাথে। আরে জি, হুম রত্নদ্বীপের শরীর কেমন এখন? ওর সাথে আমার লাস্ট সোমবার কথা হয়েছিল, ওই দিন কি ওর হাতের অপারেশন ছিল। তারপর আমিও মানে আমি বাড়িতে ছিলাম না। আমি আজকে ভেবেছিলাম ফোন করব, কিন্তু আজকে ওই আর আজকে আর ফোন করা হয়নি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে ঠিক হলো, বুঝতে পারলি অ্যাড্রেস অফ অপারেটর কি। আচ্ছা, তাহলে যদি এবার আমাকে বল, আমি যদি একটা ইন্টিজার ক্রিয়েট করি, ধরে নে এক্স, ঠিক আছে, আর আমি যদি করি সি আউট অ্যাড্রেস অফ এক্স, তাহলে বল আমি রেজাল্ট কি পাবো।
এক্স স্টার কারেসপন্ডিং আমার সিম্বল টেবিলে যে ভ্যালুটা স্টোর হয়েছে, যে অ্যাড্রেসটা স্টোর হয়েছে, তাই না, যে অ্যাড্রেসটা স্টোর হয়েছে সেই অ্যাড্রেসটা আমি আউটপুট, তাই তো? হ্যাঁ 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 ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার দাদা এত কিছু বোঝানোর কারণ কি? এই অ্যাড্রেস অফ বোঝানোর কারণ কি? বোঝানোর কারণ এটাই, তুই যদি মনে রাখিস আমি পয়েন্টার বলার সময় সবার আগে বললাম যে পয়েন্টার ইজ নাথিং বাট আ ভেরিয়েবল। আচ্ছা, পয়েন্টার কি? পয়েন্টার একটা ভেরিয়েবল, পয়েন্টার এরকম একটা স্পেস, ঠিক আছে? এই স্পেসটা কি করে? এই স্পেসটা কোনো একটা ভেরিয়েবলের, যে কোনো ভেরিয়েবল অ্যাড্রেস। বা যে কোনো জিনিস হোক, সেটার অ্যাড্রেসটাকে স্টোর করে। আচ্ছা, ভালো কথা, অ্যাড্রেসটাকে স্টোর করে। আমাদের অ্যাড্রেসটা কোথায় লেখা থাকে নর্মালি? সিম্বল টেবিলে, তাই তো? সিম্বল টেবিল লেখা থাকে। অ্যাড্রেসটা বার করার প্রসেস কি? অ্যাম্পারসেন্ড করে এইটা, ঠিক আছে? তো এখানে আমি যে কোনো ভেরিয়েবল যদি আমার থাকে, ধরেন এক্স আছে, এক্স এর যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটাকে আমি এর ভেতরে স্টোর করতে পারি। স্টোর করার জন্য, আচ্ছা আমি পয়েন্টারের সিনট্যাক্স এখন আসছি না, ধরে নে পয়েন্টার যখন আমরা ইনটেক্স লিখতাম, আমি যেরকম এরকম পয়েন্টার পয়েন্টার পি লিখতে পারি, ঠিক আছে? আমি ধরে নে এইভাবে আমি ডিক্লেয়ার করি পয়েন্টার। কি করে ডিক্লেয়ার করে আমি বলছি, এইভাবে আমরা ডিক্লেয়ার করি। আচ্ছা, তাহলে ধরে নে আমি যদি একটা পয়েন্টার পি যদি একটা ডিক্লেয়ার করি, পয়েন্টার পি, এন্ড পি এর মধ্যে যদি ধরে নে আমি এই এক্স এর ভ্যালুটাকে এক্স এর অ্যাড্রেসটাকে স্টোর করতে চাই, তাহলে বলতো আমি এক্স এর অ্যাড্রেসটা কি করে পাবো? আমি কি লিখতে পারি? ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এক্স, এই যে পার্সেন্ট এক্স। তাই না? অ্যাড্রেস অফ এক্স, কারণ কি আমি এটাই স্টোর করবো। এটাতে কি হবে? অ্যাম্পারসেন্ট এক্স লিখলে এ যাবে আমার সিম্বল টেবিলে, তাই তো? সিম্বল টেবিলে গিয়ে অ্যাড্রেসটা খুঁজবে, অ্যাড্রেসটা নিবে, সেই অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে দিয়ে দেবে। এবার পয়েন্টারের যে ভ্যালু সের মধ্যে ও অ্যাড্রেসটাকে স্টোর করে দেবে। ক্লিয়ার হলো জিনিসটা কি হচ্ছে? হ্যাঁ আচ্ছা, কোনো ডাউট, কোন রকম ডাউট, কোন রকম কোয়েশ্চেন? আচ্ছা দাদা, এটা কেন আমি করব? পয়েন্টারে হিসেবে পয়েন্টারের ইউজ কি, কিসের জন্য আমি পয়েন্টারটা বানাচ্ছি, কিসের জন্য আমি অ্যাড্রেসটা নিচ্ছি না, সেগুলো আমি দেখাচ্ছি। লিমিটেশন কোথায় আছে, কিসের জন্য কল বাই ভ্যালু কি, কল বাই রেফারেন্স, তো সব আস্তে আস্তে আসছে। বাট পয়েন্টার জিনিসটা ক্লিয়ার হলো তো? পয়েন্টার জিনিসটা কি করছে, হ্যাঁ 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 ইউজেবিলিটিটা কোথায় পয়েন্টার, সেটা আমি আসছি আস্তে আস্তে। আচ্ছা, এবার আসি আমরা পয়েন্টারের সিনট্যাক্স। পয়েন্টারের সিনট্যাক্স কিরকম? ধরে নে একটা তুই ইন্টিজার এক্স নিয়েছিস, এবারে ইন্টিজার এক্স এর তুই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে স্টোর করতে চাস, ঠিক আছে? তুই ওয়ান্ট টু স্টোর দ্য অ্যাড্রেস অফ ইন্টিজার এক্স। আচ্ছা, তার জন্য তুই ধরে নে একটা পি নামের একটা পয়েন্টার বানাতে চাস, পি নামের একটা পয়েন্টার বানাবি। এই পয়েন্টারটা তোর এক্স এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে, ঠিক আছে? তো পয়েন্টার সবসময় কাকে পয়েন্ট করে রে? পয়েন্টার্স পয়েন্ট টু কোন কোন ভেরিয়েবল। pointers point to the address of a variable. অ্যাড্রেস হবে ভেরিয়েবল। হ্যাঁ বুঝতে পারলি? পয়েন্টার কি করে? পয়েন্টার করে হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি ইন্টিজার একটা ভেরিয়েবলকে করতে চাই, তো তার জন্য আমার সিনট্যাক্স হয় কিছু না, যেহেতু ইন্টিজার এলিমেন্ট ইন্ট স্টার পি, দিস ইজ দ্য সিনট্যাক্স অফ ডিক্লেয়ারিং এ পয়েন্টার। বুঝতে পারলি? ইন্ট স্টার পি। আচ্ছা দাদা, তাহলে এরকম করে যদি হয়, আচ্ছা তাহলে আমি ধরে নাও আমি একটা ইন্টিজার পয়েন্টারকে নিচ্ছি আমি, তাহলে আমি ইন্ট স্টার যদি পি লিখি, ও তাহলে আমার একটা ইন্টিজার এক্স কেও পয়েন্ট করছে। আচ্ছা, যদি আমার ক্যারেক্টার, ধরো না ক্যারেক্টার আমার একটা সি আছে, আমি যদি ক্যারেক্টারকে পয়েন্ট করাতে চাই, তাহলে আমার সিনট্যাক্স কি হবে বল? ক্যার স্টার, চার স্টার সি। ক্যার স্টার সি না, যেহেতু এখানে একটা সি দিয়েছি, সি নামের সেম ভেরিয়েবল না, তো অন্য একটা নাম আমি ধরেন সিএইচ নাম দিয়ে দিলাম, ঠিক আছে? ক্যার স্টার সিএইচ, এটা কি? একটা সিএইচ নামের একটা পয়েন্টার, যে পয়েন্ট করছে আমার ক্যারেক্টার ভেরিয়েবলটিকে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি ফ্লোটের বানাতে চাই, ধরে না একটা ফ্লোট নিয়ে নিলাম, ফ্লোট ধরে না আমি একটা নিয়ে নিলাম যে এ নামে একটা ভেরিয়েবল, এটাকে যদি আমি পয়েন্ট করতে চাই, তাহলে তার সিনট্যাক্স কি হবে বল? বল ফ্লোট ফ্লোট স্টার এফ। ফ্লোট স্টার, যে কোনো যা ইচ্ছা না, আমি ধরে না ফ্লোট স্টার। বুঝতে পারলি কি হচ্ছে? যেই ডেটা টাইপটা থাকবে সেই ডেটা টাইপের একটা স্টার যাবে, আর তারপরে তুই যেরকম আমরা নর্মাল যেরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করি, বুঝতে পারছিস তো? ক্যারেক্টারের যদি ক্যারেক্টার পয়েন্টার ইউজ করতে, তাহলে কিছু না, তার উপরে একটা স্টার ইউজ করে দিবি, তাহলে একটা ফ্লোট নামের একটা ভেরিয়েবল এরকম একটা পয়েন্টার ক্রিয়েট হয়ে যাবে তোর। বুঝতে পারছিস? এটা কম্পাইলারে দেখাও। হ্যাঁ, কম্পাইলারে দেখাচ্ছি, একটু কনসেপ্টটা তো বুঝে নে। আচ্ছা, মানে এরকম মানে ইন্টিজার বা ক্যারেক্টার বা ডাবল ফ্লোট যাই থাকুক, ওটা একটা স্টার লাগিয়ে দিতে হবে, তাই? তার আগে একটা স্টার লাগিয়ে তুই পয়েন্টারের নাম লাগিয়ে দে, তাহলে পরে হয়ে যাবে। আচ্ছা,
এটুকুনি জিনিস বুঝতে পারলে, এটুকুনি জিনিস হুম ক্লিয়ার হুম হলো, কমপ্লিট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার হলো। হ্যাঁ হ্যাঁ টাইম নিয়ে আস্তে আস্তে বোঝ, যতটা ভালো করে সম্ভব আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? কম্পাইলারে দেখো। এবার দেখ, এখানে কি হচ্ছিল, আমি একটা ইন্টিজার নিয়েছিলাম যার মধ্যে আমি 20 স্টোর করেছিলাম, এবার আমি তার অ্যাড্রেসটাকে প্রিন্ট করছি, ধরে আমি এখানে প্রিন্ট করালাম, এটা এর অ্যাড্রেস হলো। এবার আমি একটা পয়েন্টার ভেরিয়েবল বানাবো যেটা এটাকে হচ্ছে বলে। তার জন্য আমার সিনট্যাক্স কি, ইন্ট স্টার, তাই তো? স্টার, ইন্ট স্টার ধরে আমি তার নাম দিচ্ছি পি, স্টার্ট তাই তো? তার নাম দিলাম পি। এবার ইকুয়ালস টু এবার এখানে স্টার মানে কোন স্টার স্টার মানে কোন সিম্বলটা, ওই মাল্টিপ্লাই সিম্বল হ্যাঁ যেটা হ্যাঁ ওটাই? মাল্টিপ্লাই সিম্বলটা স্টার হয়ে গেল, স্টার পি হয়ে গেল, ঠিক আছে? এবার যেটার অ্যাড্রেস, যেই ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে চায় সেই তার অ্যাড্রেস অফ অপারেটর অ্যান্ড সেই ভেরিয়েবলটা, বুঝতে পারলি? সেমিকোলন দিয়ে এটা তো পয়েন্টার স্টোর। এবার বলবি দাদা আমাকে প্রুফ করে দেখাও যে আমার স্টোর করছে, তো আমি ধরে নে সি আউট করে দিচ্ছি, আমি পয়েন্টারটাকে সি আউট করে দিই, তাই না? সি আউট পি, তাহলে কি হবে, আমার যে পয়েন্টারের ভেতরে যে বলছি দাদা সি আউট শুধু পি করতে হবে নাকি ওই টোটালটা করতে হবে, ইন্টিজার স্টার পি? না না, সি আউট শুধু পি করতে হবে, ঠিক আছে? সি আউট শুধু পি করতে হবে, কারণ ইন্টিজার স্টার পি এটা এটা এক্সট্রা জিনিস না। আচ্ছা দেখ, আমি একবার দেখিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপর দীপের তোর কোশ্চেনটার উত্তর দিচ্ছি, তুই খালি দেখে নে যে দুটো একই আসবে এদের। প্রথমে অ্যাড্রেস যেটা আসলো, পি তেও অ্যাড্রেস সেটা আসলো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এবার দীপের যে মানে কোশ্চেনটা ভ্যালিড তার কোশ্চেন, মানে আমরা মানে পয়েন্ট মানে দুটোর মধ্যে যে কোনো একটা সি আউট করতে পারি। কোনো একটা জিনিস যদি যদি অ্যাড্রেস নিতে চাস, তুই জাস্ট অ্যাড্রেস অবজেক্ট করতে পারিস, আর তুই পয়েন্টারে সেটাকে স্টোর করলে পয়েন্টার করতে। আচ্ছা আমি এবার ওর একটা জিনিস বলি, দেখ এইখানে ইন্টিজার এ বানিয়েছিস, তাই তো? ইন্টিজার একটা ভেরিয়েবল এ বানিয়েছিস। এবার তুই বল, তুই যদি এটাকে সি আউট করতে চাস, তোর সিনট্যাক্স কি হবে? কোনটাকে? এই এ ভেরিয়েবলের যে ডেটাটা রয়েছে সেটাকে যদি তুই সি আউট করছিস, তাহলে তোর আউটপুট করতে চাস সেটাকে, তাহলে তোর সিনট্যাক্স কি হবে? সি তাহলে আউট আমি সি আউট এ এ, এ হবে। সি আউট এ হবে এটা তো। আচ্ছা এখানে কি, এই ইন্টিজারটা বোঝাচ্ছে যে এটা কি ডেটা টাইপ, তাই তো? দিস ইজ ডিক্লেয়ারিং দ্য ডেটা টাইপ অফ ইউর হ্যাঁ ভেরিয়েবল। সিমিলারলি ইন্ট স্টার পি যখন করছিস, দিস থিং ইজ ডিক্লেয়ারিং নাথিং বাট দ্য ডেটা টাইপ, এটা ওকে বলছে যে এটা একটা পয়েন্টার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে মানে ইন্টিজারটা যেমন বোঝাচ্ছে ওটা, আর স্টারটা বোঝাচ্ছে ওটা পয়েন্টারে। স্টারটা বোঝাচ্ছে এটা একটা পয়েন্টার। আচ্ছা এবার স্টারটা একটা পয়েন্টার, এবার বোঝাচ্ছে এটা এমন একটা পয়েন্টার যেটা ইন্টিজারকে মানে ইন্টিজারকে পয়েন্ট করছে, বুঝতে পারলি তো? আগে পয়েন্ট হুম হুম করছে, এটা ইন্টিজার ভেরিয়েবলকে পয়েন্ট করছে, তাই জন্য এটা কি একটা, এটা হচ্ছে ইন্টিজার পয়েন্টার, এই জন্য তুই লিখছিস ইন্টিজার পয়েন্টার। এবার তুই বল, এখানে এটা আমার এখানে এই ভেরিয়েবলটা পিও একটা সিমিলার একটা ভেরিয়েবল হয়, বুঝতে পারছিস? পিও একটা সেম ভেরিয়েবল হয়। এবার তুই যদি পি কে নিয়ে কোনো কাজ করতে চাস, তাহলে তুই কি করবি? সি আউট পি, বুঝতে পারলি? তাহলে কি হবে, পি হুম এর ভেতরে যে জিনিসটা আছে, এ কে যদি করিস তাহলে এর ভেতরে যদি 5 থাকে, তাহলে তোর কি হয় বলতো, এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হয়, তাই তো? এবার তুই যদি সি আউট পি করিস, তাহলে পি এর ভেতরে কি থাকবে, এর অ্যাড্রেসটা ধরে নে, এটা 400 তে স্টোর আছে, তাই তো? তাহলে তুই যদি করিস তাহলে কি হবে, সি আউট পি করলে এর ভেতরে যে জিনিসটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট হবে, বুঝতে পারছিস? ইট ইজ নাথিং বাট আ নিউ ভেরিয়েবল। হুম, বুঝেছি। রিজওয়ান, আফরোজ, ক্লিয়ার হলো জিনিসটা? হুম ক্লিয়ার হ্যাঁ। একদম কোনো রকম doubt নেই, কিচ্ছু নেই, কোনো অসুবিধা নেই, সম্পূর্ণভাবে ক্লিয়ার। এবার আমাকে নেক্সট কোশ্চেন তোদের এটা হতেই পারে যে দাদা সবই তো বুঝলাম, কিন্তু আমরা যখন ইন্টিজার ডিক্লেয়ার করি আমরা ইন্ট এ লিখতে পারি, ক্যারেক্টার ডিক্লেয়ার করলে আমরা ক্যার সি লিখতে পারি, ফ্লোট ডিক্লেয়ার করলে আমরা ফ্লোট বি বা এফ যা ইচ্ছা তাই লিখতে পারি। তা আমরা পয়েন্টারের জন্য এরকম কেন সিনট্যাক্স না, পয়েন্টার পি লিখে দিলেই তো পারতাম, তাই না? আমরা একটা নতুন একটা ভেরিয়েবল সুন্দর পয়েন্টার লিখে দিতাম, কি এগুলা ইন্ট স্টার ক্যার স্টার, এগুলা এগুলা কেন আমার লিখার, এগুলো লিখার কোন দরকার আছে, তাই না? ভ্যালিড কোশ্চেন, যে আমার এগুলা লিখার কোন দরকার আছে, আমি পয়েন্টার ভেরিয়েবল বানাচ্ছি, তুমি যেরকম বললে যে পয়েন্টার একটা ভেরিয়েবল, তো পয়েন্টার পি লিখলে কি হয়ে যেত, তাই না? আমি কেন এরকম লিখবো? আমি এই জন্য এটাকে লিখবো বিকজ পয়েন্টারটা আমরা বানাই শুধুমাত্র অ্যাড্রেসটা স্টোর করার জন্য না, আমরা ওই অ্যাড্রেসে গিয়ে ওর ভ্যালুটাকেও রিফাইন মানে, মানে কি হয়, মানে এই হয়
যে এটা বোঝার জন্য এই যে স্টারটা আছে এটা একটু কনফিউজিং জিনিস বুঝিস। তুই যখন পয়েন্টারকে কোনো একটা ডিক্লেয়ার করিস, ঠিক আছে, ধরে নে ইন্ট স্টার পি ডিক্লেয়ার করিস, ঠিক আছে? এবার একটা এ নিলি, এর মধ্যে তুই 5 করবি, ঠিক আছে? এবার ইন্ট স্টার পি আমি যদি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ লিখি, তাহলে কি হবে? এর ভ্যারিয়েবল যদি অ্যাড্রেস 400 হয়, তাহলে আমার পি নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, তার মধ্যে 400 হবে। এটুকুর মধ্যে তো আমাদের কোনো রকম কনফিউশন। এবার আমি দুটা স্টেটমেন্ট লিখব, সি আউট পি অ্যান্ড সি আউট স্টার ডিপ, যেটা বললো স্টার লিখতে হবে না আমাদের। এই দুটো স্টেটমেন্ট ভ্যালিড স্টেটমেন্ট, অ্যান্ড দুটো দুভাবে কাজ করে। কি কাজ করে? কি কাজ করে? সবার আগে এই জিনিসটা তো আমি তোকে বোঝালাম যে এই জিনিসটা কি হলো, তাই না? এই যে এই জিনিসটা আমার কি হলো, যে আমি বড় করে দিই। এই যে এই জিনিসটা আমার কি হলো, যেরকম তুই সি আউট এ লিখিস সেরকম এখানে কি হবে, এখানে এই লাইনটা লেখার জন্য অ্যাকচুয়ালি তো সিম্বল টেবিলে যাবে, পি তে যাবে, পি এর ভেতরে যে জিনিসটা আছে সেটা প্রিন্ট হবে, তাই তো? 400 প্রিন্ট হয়ে যাবে। ওকে, কোন রকম ডাউট? কোন রকম ডাউট? এবার যদি আমি এই জিনিসটা করি না, এই জিনিসটাকে বলা হয় ডিরেফারেন্সিং অফ এ পয়েন্টার অফ পয়েন্টার। মানে ডিরেফারেন্সিং অফ আ পয়েন্টার মানে এই ক্ষেত্রে স্টার পি বলতে এ পিতে যাবে, অ্যাড্রেসটাকে নিবে, অ্যাড্রেসে যাবে, অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট আউট করবে, মানে 5 প্রিন্ট আউট করবে। মানে সি আউট স্টার পি ইজ, তুই এটাকে বলতে পারিস, ইজ ইকুইভ্যালেন্ট টু সি আউট এ। বুঝতে পারলি কি হচ্ছে জিনিসটা? আরেকবার বলো। এ একটা ভেরিয়েবল আমি বানালাম, এর মধ্যে আমি 5 দিচ্ছি, এন্ড এটা আমার 400 অ্যাড্রেস আছে। আমি একটা পি পয়েন্টার বানালাম, ঠিক আছে, ইন্ট স্টার পি, এর মধ্যে আমার সেই 400টা স্টোর আছে। ওকে, এবার আমি যদি সি আউট পি করি, তাহলে আমি কি আমি আউটপুট পাবো হচ্ছে 400, তাই তো? সিম্পল। এর ভেতরে যে ভ্যালুটা আছে, যে অ্যাড্রেসটা রয়েছে, আমি সেটা আউটপুট পেয়ে যাবো। সিমিলারলি আমি যদি সি আউট এ করি, তাহলে আমি কি পাবো আউটপুট রে? আমি পাবো 5, তাই তো? আচ্ছা, এবার কমপ্লিকেশন আছে এইখানে, একটা ছোট্ট কমপ্লিকেশন না, একটা ছোট্ট সুন্দর জিনিস। তুই যদি সি আউট স্টার পি লিখে দিস না, তখন হয়ে যায় এই পয়েন্টারটা ডি রেফারেন্স। আচ্ছা, ডি রেফারেন্স মানে কি? ডি রেফারেন্স মানে এইটা, যে এই যে পয়েন্টারটা আছে এ যাবে এইখানে, এই অ্যাড্রেসটা দেখবে, তারপরে যাবে ও এই অ্যাড্রেসে গিয়ে ওর মধ্যে যে ভ্যালুটা থাকবে ও সেই ভ্যালুটাকে প্রিন্ট আউট করবে, মানে 5। মানে বুঝতে পারলি কি হলো? অ্যাড্রেস অফ দিয়ে যেই ভেরিয়েবলটাকে তুই স্টোর করলি, স্টার দিয়ে তুই সেম ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট আউট করতে পারিস। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। পক্কা? রিজওয়ান, আফরোজ, বুঝতে পারলি কি বললাম? হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝলাম। যদি বুঝিস তাহলে পরে আমি দেখাইতে পারি। এবার তার মানে আমি এইটা বললাম যে আমার এখানে কি হচ্ছিল, আমি দুটো জিনিসটা আউটপুট করলাম, তাই তো? আচ্ছা, এবার দেখ, আমি যদি সি আউট এ করি, তাহলে আমার আউটপুট কি আসার কথা বলতো? এখানে এখানে 20, 20। আর স্টার পি করলেও 20। সি আউট যদি আমি স্টার পি করি, তাহলেও তাহলে 20 আসবে, তাহলেও আমার 20 আসবে। মানে এইখানে যে অ্যাড্রেস অফ দিচ্ছিস না, এই যে অ্যাড্রেসটা দিচ্ছিস, এই স্টারটা হচ্ছে সিমিলারলি অ্যাড্রেসকে রিভার্ট করতে। আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নে, ঠিক আছে? এখানে হয়ে গেছে পরপর, এন্ডেল এনডিএল
খুব ভালো কনসেপ্ট, এটা খুব সুন্দর কনসেপ্ট, শুধু ভালো করে বুঝে যা। এখানে কি হচ্ছে, প্রথমে এই অ্যাড্রেসটা প্রিন্ট হলো, তারপরে এই অ্যাড্রেসটা প্রিন্ট হলো, পি এর ভেতরে যে ভ্যালুটা আছে দেখ, এখানে আমি এ প্রিন্ট করলাম আর এখানে আমি প্রিন্ট করলাম। মানে স্টার লাগানোকে বলা হয় ডি রেফারেন্স করা। ইউ আর ডি রেফারেন্সিং এ পয়েন্টার, মানে পয়েন্টারকে তুই বলবি, পয়েন্টার যেই ভেরিয়েবলটাকে পয়েন্ট করছে, পয়েন্টারকে বলবি তুমি এবার সেই অ্যাড্রেসে যাও এন্ড সেই অ্যাড্রেসে যে ডেটা আছে সেটাকে আমাকে প্রিন্ট করে দাও। মানে পি দিলে অ্যাড্রেস দেবে, আর স্টার পি দিলে মানে যেটা অ্যালোকেট করা আছে মানে ওই ভ্যালুটা দেবে। স্টার, হ্যাঁ, স্টার পি দিলে যে অ্যাড্রেসটা আছে ও সেই অ্যাড্রেসে যায় যে ডেটাটা আছে, বুঝলি তো? নর্মাল পি দিলে তো শুধু অ্যাড্রেসটা দিবে, স্টার পি দিলে ও এক স্টেপ আগায় যাবে, ও এক স্টেপ আগায় কি করে, ও ওই অ্যাড্রেসে যাবে, স্পেসিফিক অ্যাড্রেসে যাবে, বুঝতে পেরেছিস তো? ও স্পেসিফিক অ্যাড্রেসে যাবে এন্ড অ্যাড্রেসে গিয়ে ও ওই ডেটাটাকে নিয়ে আসবে। ক্লিয়ার? হ্যাঁ কোনো রকম অসুবিধা? না না তো পরে কিন্তু বলিস হ্যাঁ। বুঝলাম না। হ্যাঁ কোনো প্রবলেম নেই। পাক্কা পাক্কা। আচ্ছা, গাইজ যদি হয় তাহলে পরে তো কিছু বোঝার পরে, তাহলে পরে তোদের একটা কোশ্চেন, int x int x হাতের লেখা বোঝা যাচ্ছে তো? হুম। হ্যাঁ 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 ভালো। ওইখানে অ্যাড্রেস অপারেটরটা দিয়েছো তো? হ্যাঁ, এখানে add করে দিয়েছি। ওকে। int star x e e r, আমাকে বল এর মধ্যে কোন সিনট্যাক্সটা হচ্ছে একটা পয়েন্টার ডিক্লেয়ার করা সিনট্যাক্স? পয়েন্টে ডিক্লেয়ার ইনিটটা অপশন 3। হ্যাঁ হ্যাঁ বলো। কোন সিনট্যাক্সটা হচ্ছে এটা পয়েন্টার ডিক্লেয়ার করা সিনট্যাক্স? এর মধ্যে কোন সিনট্যাক্সটা ইউজ করে আমরা পয়েন্টার ডিক্লেয়ার করি? 3 এইটা ইউজ করে আমরা পয়েন্টার ডিক্লেয়ার করি। আচ্ছা, এবার আমাকে বল যে নর্মাল এক্স, এই তিনটার মধ্যে কোনটা আমরা ইউজ করি ফর ডি রেফারেন্সিং এ পয়েন্টার? লাস্টেরটা। স্টার এক্স। হ্যাঁ ফর ডি রেফারেন্সিং। হ্যাঁ এই জিনিসটা আমি বারবার জোর দিয়ে এই একটা কারণে বলছি যে পয়েন্টার যখন আমরা অ্যাসাইন করি তখনও আমরা স্টার ইউজ করি, যখন আমরা ডি রেফারেন্স করি তখনও আমরা স্টার বা স্টার ইউজ করি, বুঝতে পারলি? এটা আমার হ্যাঁ, বারবার বলার কারণ এটাই যে আমরা ডি রেফারেন্স, এই জায়গাটা বলতে না লোকে গুলায় ফেলে, এই জায়গাটা একটু কনফিউশন হয়ে যায়। বারবার আমি বলছি একটাই কারণে যে আমরা যখন পয়েন্টারটা ডিক্লেয়ার করি তখন আমরা সেম যে সিনট্যাক্স ইউজ করি, এই ক্ষেত্রেও আমরা সেম ওই সিনট্যাক্সটা ইউজ করি ডি রেফারেন্স করার জন্য, ঠিক আছে? ডি রেফারেন্স মানে কি? ডি রেফারেন্স মানে পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা থাকবে, হ্যাঁ সেই ভ্যালুতে গিয়ে তার অ্যাড্রেসটাকে তুমি হচ্ছে আমাকে আউটপুট দাও, বুঝতে পারছিস? এবার পয়েন্টারের মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করি কি করে? আমরা অ্যাসাইন করি এর এর মধ্যে মোদ্দা কথা এই কয়টা জিনিস ভালো করে বুঝে নে, যে ইন্ট স্টার এক্স মানে আমি এখানে পয়েন্টার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? ইন্ট স্টার এক্স ইকুয়াল টু অ্যাড্রেস অফ কোনো আদার ভেরিয়েবল, ফর এক্সাম্পল এ। তাহলে আমি কি করলাম? এক্স কে, এক্স পয়েন্টারকে পয়েন্ট করালাম এর অ্যাড্রেসের দিকে, তাই তো? এক্স পয়েন্টারটা আমার পয়েন্ট করলো এর অ্যাড্রেসে, তাই তো? ক্লিয়ার? আর আরেকটা, এবার আমি যদি এবার এক্স কে সি আউট করি, এক্স যদি করি, সেই ক্ষেত্রে আমি পাবো কি? এই এর ভ্যালু, এই এর অ্যাড্রেসটা, তাই তো? আর আমি যদি সি আউট করে দিই স্টার এক্স কে, তাহলে আমি অ্যাড্রেসে যে ডেটা আছে সেটাকে ডি রেফারেন্স করে সেই ডেটাটা পাবো, তাই তো? মানে আমি এখানে এইটা হচ্ছে আমার ডি রেফারেন্সিং এর জন্য ইউজ হয়, বুঝতে পারছিস? এত কিছু বলার তামঝাম করার একটাই কারণ যে এই সিনট্যাক্সটার সাথে খুব ক্লিয়ার হয়েছে, একটু কনফিউজিং সিনট্যাক্সটা, ঠিক আছে? বাট ভালো করে যদি শুনে ভালো করে যদি বুঝে নিস কোনো অসুবিধা হয় না।
ক্লিয়ার হলো? হ্যাঁ, যদি ক্লিয়ার হয়ে থাকে, ক্লিয়ার তো বাকি দুজনের? দাদা ক্লিয়ার। আচ্ছা, ভালো করে বোঝ, হ্যাঁ? আমি আজকে বেশি কিচ্ছু দিব না, পয়েন্টার তো পয়েন্টারই যাওয়া আজকে, এসব ভালো করে বোঝো। আচ্ছা, আমাকে বল float f equal to 10.5, float p equal to 2.5, ঠিক আছে? float star ptr equal to address of f, address of f, equation 2, ঠিক আছে? address of f, star ptr plus plus, ঠিক আছে? star ptr into p, cout star ptr, যার যেটা উত্তর হবে সেই উত্তরটা না আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি চাই না কেউ দেখে দেখে দেয়, ঠিক আছে? আমার এখানে লাইন শেষ হয়ে গেল, ওই জন্য আমি এখানে করছি, হ্যাঁ? এটা এর পরের লাইন, ঠিক আছে? F, আমাকে তোকে বলতে হবে এটার আউটপুট কি কি হবে, কি হবে, ঠিক আছে? আমি তোকে অপশনস দিচ্ছি। অপশনস হচ্ছে, এক নম্বরে হচ্ছে শুধু অপশন নাম্বারটা লিখলে হবে তো? দুই নম্বরে হচ্ছে 1.5, 11.5। আমাকে বল এটার আউটপুট কি হবে? হোয়াটসঅ্যাপে দিয়েছি। আমি যাতে লজিক জিজ্ঞেস করলে লজিক বলতে পারিস, ঠিক আছে? হ্যাঁ, বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। রিজওয়ান আমাকে একটা উত্তর দিল, কিন্তু দুঃখিত, রিজওয়ান উত্তরটা হয়তো ভুল। বুঝলি তো রিজওয়ান? দাঁড়া, একটু দেখছি। সাইকেল নামে হেঁটে আর পেয়ে গেল চান্স। দাদা আমিও দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমি কি বলি, আর তিনজনই ভুল উত্তর দিলি। কিন্তু এখানে তো আমার মাঝে কোনটাই অ্যান্সার হবে না। না, এখান থেকে একটা অ্যান্সার হবে, ঠিক আছে? ক্লোজ টু গেছিলি। এবার আমি বলেছি, দীপ আমাকে 1 বললো, রিজওয়ান আর হচ্ছে আফরোজ আমাকে বললো হচ্ছে 4। আমাকে এক্সপ্লেন কর 4 কেন। প্রথমে আফরোজ এক্সপ্লেন কর 4 কেন। বলবো। হ্যাঁ, তুই বললে বল, রিজওয়ান আফরোজ বললে বল, যে কোনো একজন বল আমাকে 4 কেন। সঠিক উত্তর এটা। কোনটা? 3-1টা। হুম। কি করে সঠিক উত্তর আমারটা আমি পরে বলছি, আগে তোরা বল আমাকে। ঠিক ওই আছে। তো স্টার পিটিআর প্লাস প্লাস করেছো, মানে 10.5 প্লাস 1। 10.5 প্লাস 1 মানে 11.5, তাই তো? 11.5, হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে Where is star TR সমান 11? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে তুই বলছিস এখানে আমি প্লাস প্লাস করেছি, সেই জন্য এটা 11 হয়ে গেল। তো এখানে এটা 11 আসলো, এখানে এটা 11.5 আসলো, আর এখানে এটা 2.5 আসলো। না, দীপ তোর স্টার পিটিআর ইকুয়াল টু পিটা। দীপ তোরটার এক্সপ্লেনেশন।
তো সোজাটা না আমি মানে মানে আমি অপশন 2টা দিতে গেছিলাম কিন্তু ভুল করে 1টা দিয়ে গেছি, মানে 2টা দিতে চেয়েছিলাম, তার কারণ হচ্ছে মানে পয়েন্টার মানে ফ্লোট, মানে ওই লাইনটা, তো ওইখানটা 10.5 হচ্ছে, তারপরে পয়েন্টার প্লাস প্লাস 11.5, আচ্ছা, তারপরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দীপা আমাকে বলছে এই লাইনে আসছে আমার 11.5, ওকে, তারপর হ্যাঁ, তারপর মানে স্টার পয়েন্টার ইকুয়াল টু পি, হুম তার মানে 11, মানে ওটা তাহলে তার মানে এখানে দেখ একটা এফ হচ্ছে যার মধ্যে ভ্যালু রয়েছে 10.5, একটা পি হচ্ছে যার মধ্যে ভ্যালু রয়েছে কত 2.5। স্টার পিটিআর এর মধ্যে আমি অ্যাড্রেস স্টোর করছি এফ এর, ঠিক আছে। এবার এফ এর যে অ্যাড্রেস ধরে নিচ্ছি আমি, হাইপোথেটিক্যাল ধরে নিয়ে আমি 400 করে নিচ্ছি, তো এফ এর অ্যাড্রেসটা আমার রয়েছে স্টার পিটিআর এর মধ্যে, তো পিটিআর এর মধ্যে রয়েছে আমার এফ এর অ্যাড্রেসটা, অ্যাড্রেস অফ এফ, ঠিক আছে। স্টার পিটিআর প্লাস প্লাস মানে কি, এখানে আমি ডি রেফারেন্স করলাম, ডি রেফারেন্স করাতে আমার কাছে কি চলে আসলো, অ্যাক্সেস এইটার, তাই তো। স্টার পিটিআর প্লাস প্লাস করলে তাহলে আমার এখানে এফ এর যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আমার হয়ে যাবে 11.5। 5। এইবার এখানে কি হচ্ছে বলতো, স্টার পিটিআর মানে আবার আমার এখানে এফটা আসছে ইকুয়াল টু পি, পি এর ভ্যালু কত, আচ্ছা, মানে 2.5 হয়ে যাচ্ছে ওটা ডি রেফারেন্স আচ্ছা করার আচ্ছা, পর। মানে ওইটাকে বের করে 2.5টাকে এন্টার করে নিচ্ছে নাকি? এইখানে তো এই ভ্যালুটা থাকছেই না, এই ভ্যালুটা তো এই লাইনে চেঞ্জ হয়ে যাচ্ছে না, এইখানে 11.5 আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আমি এইখানে দেখতে আবার ডি রেফারেন্স করে আমি ইকুয়াল টু পি করে দিলাম, এটা P। ইকুয়াল টু পি করার মানে কি, এটা অ্যাজ ইজি অ্যাজ লেখা এফ ইকুয়াল টু পি। আমি যদি লিখতাম এফ প্লাস প্লাস, পয়েন্টার ভুলে যাও, আমি যদি লিখতাম এফ প্লাস প্লাস তাহলে কি হলো, 11.5 হলো, এফ ইকুয়াল টু পি লিখে দিলাম তাহলে কি হলো, এফটা আমার 2.5 হয়ে গেল না। আচ্ছা দাদা, হ্যাঁ, এটা তো হ্যাঁ, হ্যাঁ। এটা তো কোনো কাজ নয়, এটা তো ভুল তো বলে ম্যাথমেটিক্যালি ভুল বলে মনে হবে। বললি কিছু বুঝলাম না তোর কথা। ম্যাথমেটিক্যালি ভুল বলে তো আমার তো মানে মানে যেরকম মনে হয় 11.5 কি করে 2.5 হয়ে যাবে, এইটাই কথা। আরে ওটা লজিক্যাল তর্ক করেছিস, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল কেন বলছি 11.5 স্টোর করছে ভ্যালুটাকে। 11.5 আরে ওটা একটা স্টোরেজটাকে যে 11.5 করছে। ইকুয়াল টু 2.5 লিখছি না, আমি একটা এক্স ধরেছি, সেই এক্স এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করছি, বুঝলি গাধা। ও ঠিক আছে ঠিক আছে। তুই আমাকে অঙ্ক শেখাচ্ছিস দাদা, এটা কি করে এটা হয়, এখানে আমি একটা ভেরিয়েবল ধরেছি, এটা ও ম্যাথমেটিক্যাল। এখন ম্যাথ বেশি করছে মনে হয়। ও আমাকে অঙ্ক শেখাচ্ছে যে দাদা ম্যাথমেটিক্যালি করে 11.5 আমি 2.5 করে 2.5 করিনি, আমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করেছি। ভেরিয়েবলের মধ্যে ম্যাথমেটিক্যালি ভেরিয়েবলের মানেই সেটা হয় আমি যার মধ্যে যে যেটা ইচ্ছে সেটা ভেরিয়েবল ভ্যালু ঢুকাতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Suppose, তাহলে কি ম্যাথমেটিক্যালি কারেক্ট কি না? তাহলে দেখ এখানে কি হচ্ছে 2.5, তাহলে এটা 2.5 হওয়ার মানে কি, তাহলে আমার এটার ভ্যালু 2.5, এটার ভ্যালু 2.5, এটা নিউ ভ্যালু, এটা প্রথমে হচ্ছে 11.5 হলো, তারপর এটা কেটে এটা হয়ে গেল 2.5, তাহলে আমার প্রি প্রিন্ট হবে 2.5 2.5 2.5, অ্যান্সার হচ্ছে এইটা। এটা এক্সপেক্ট করছিলাম তোরা দিতে পারবি, এত দূর করার পর যে এই লাইনটা ইগনোর মেরে দিবে আমি কি করে বুঝবো বল? ইফ ক্লোজ টু কাছাকাছি গেছিল ঠিক করার, ঠিক আছে, করতে করতে ভুল করে দিছে। আমি ওই মানে ওই পয়েন্টার ইকুয়াল টু পি ওই লাইনটাতে এসেই এবার আরেকটা মানে- কোশ্চেন আরো একটা কোশ্চেন, হ্যাঁ দাঁড়া। আচ্ছা, এই কোশ্চেনটা কি কম্পাইলারে করে দেখবি? হ্যাঁ 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 হ্যাঁ, দেখি চলো। তোদের ইচ্ছা যখন আমি করে দেখাচ্ছি, ঠিক আছে, তোদেরকে না এইটা করবো না, এই খুব বাজে কম্পাইলার, এর মধ্যে স্পিডে কাজ করাই যায় না। ধুর। ভিএস কোড কত ফাস্ট, তোদের সবার ভিএস কোড ঠিকঠাক চলছে তো? না, আবার কি হলো রে? আমার তো যা অবস্থা আছে
আর শান্ত তো বলি একটু মানুষ হবে। আচ্ছা, দাঁড়া। সবার এই কি ছিল? লোড f equals to 10.5, load e equals to 2.5। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে আমার ব্র্যাকেটের মধ্যে স্টার ptr, ঠিক আছে, প্লাস প্লাস। আচ্ছা, এই জিনিসটা যে ধরতে পেরেছিস এটাতে আমি হ্যাপি যে তোরা স্টার পিটিআর এর যে ডি রেফারেন্স করে আমি যে এই জিনিসটা করতে পারলাম না, এই কোয়েশ্চেনটা আমার দেওয়ার উদ্দেশ্যটা সার্থক হয়ে গেল যে তোরা ওইটা করতে পারছিস। তোরা একটা মানে অযুক্তিকর লাইনে ভুল করছিস, কিন্তু ঠিক আছে ওটা মানে নিচ্ছি আমি। কিন্তু যে স্টার পিটিআরটাকে যে আমি ওখানে ডি রেফারেন্স করে যে ওটাকে ইয়ে করলাম, যে ওইখানে যে 11 করে দিতে পারছিস, দ্যাটস কোয়াইট অ্যাপ্রিসিয়েবল। ওই জিনিসটাই করা দরকার ছিল, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, স্টার পিটিআর ইকুয়ালস টু কত ছিল আমার পি, তো আচ্ছা পি আউট আর পিটিআর, ওকে, একটা এফ and space again, নাও ছিল হচ্ছে আমার পি, তাই তো? রিজওয়ান ভাবছে দাদা তো ভুল বুঝাইলো, দেখি আসে কিনা। না আমি আজও তুই কিশোর। দেখ 2.5.2.5.2.5, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কই দেখতে পেলাম না তো। দেখতে পাস নাই? আচ্ছা, রান বাটনে টিপলাম। ওটা ওপাশে। সরি সরি ভাই, আমি 1 নম্বরটা রান করাই দিছিলাম, ভুল করি নাই, ঠিক আছে। রানে টিপলাম, দেখ হুম 2.5.2.5.2.5। আচ্ছা, রিজওয়ানের কথা শুনি আমি, ওকে আরেকটা জিনিস কোয়েশ্চেন করবো, দেখে এটা পারিস কিনা। হুম, কম্পাইলারেই দাও তাহলে একবারে ডাইরেক্ট হয়ে যাবে, মানে এখানে টাইপ করেই দাও। এটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, কিন্তু এবার যে কনসেপ্টটা আছে এই কনসেপ্ট অ্যাকচুয়ালি তোদেরকে বলিনি, ঠিক আছে। তো আমি জানি না যে তোরা এটা পারবি কি না। ঠিক আছে, না পারলে করে অসুবিধা নেই, আমি নেক্সটে করিয়ে দেবো কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এবার কি করি, পিটিআর দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে অ্যাড্রেস কি আসবে নি? দেখ না দেখ না দেখ না দেখ না দেখ না কি আসবে আর কি আসবে না সেটা তো তোকে বলতে হবে না, আমি তো এখনই বলে দেবো না। আচ্ছা, এটা হচ্ছে আমার কোড, তুই আমাকে বলবি কোডের আউটপুট কি আসবে, ঠিক আছে। 10 0 এরর, none of the above বা none of this, কি চলে আসলো? 10 0 এররটা আসে নাই, ই আর আর ও আর, বল উত্তর কি হবে? মাল্টি লাইন কমেন্ট করে উত্তর হবে 10। উত্তর হবে 10 অ্যাকর্ডিং টু দীপ। আচ্ছা, বাকিরা রিজওয়ান, আফরোজ আর রতনদীপ যদি ভিডিওটা দেখতে থাকিস তাহলে কমেন্ট সেকশনে লিখে জানা আমাদের উত্তর কি হবে। ও আর দেখছে না, হয়তো এখন রেস্টে আছে হয়তো কিছুদিন। হ্যাঁ, না আমরা তোকে খুব মিস করছি রতনদীপ, ভিডিওটা দেখলে লিটারালি বললাম, এবার তোর কাছ থেকে জিজ্ঞেস করতাম, তুই আসতে পারলি না। বেশ, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। লাইক করে দিস একটা, না করলেও অসুবিধা না। এটা এরর আসবে তো গো দাদা, এটা এরর আসবে তো। তুই কি কম্পাইলারে রান করে বলতেছিস নাকি রে উত্তরগুলা? এত না আমার সন্দেহ। এটা এরর না 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 গো, তুমি ভিডিও অন করে দেখাচ্ছি, আমার কোনো ল্যাপটপই খোলা নেই। রোজ আচ্ছা, ভাবছি শুধুমাত্র কোনটা এরর আসবে না 10 আসবে। আমার তো মনে হচ্ছে এরর আসবে, কেন বলবো? এনে দিলাম। টেনে দিলে, আফরোজাদীপ টেনে দিল, রেজওয়ান দিলে এরর। রিজওয়ান বল এরর কেন আসবে?
তুই তো কারণ কম্পাইলার চালাই ওই দেখিস, বল। না আমি কম্পাইলার ছাড়া দেখিনি, ইন্ট স্টার পিটিআর ইকুয়াল টু 0 আছে, ওখানে তো মানে অ্যাড্রেস অপারেটর দেওয়া নেই, ওখানে তো অ্যাড্রেস অপারেটর দিতে হবে তবে তো আসবে। অ্যাকচুয়ালি তোর উত্তরটা ঠিক, লজিকটা ভুল। তো তার মানে তুই কম্পাইলার চালাই দেখছিস, ঠিক আছে, না লজিক্যালি তুই বলছিস। আরে দাদা, তো ভিডিও অন করবো কি তুমি বলো? আচ্ছা, করতে হবে না, দেখ আমি রান করাচ্ছি। কিছু রান হলো না, নান। অ্যাকচুয়ালি না না, এটা এরারই, ঠিক আছে, এরার, ঠিক আছে, বাট এরারটা শো করে না বিকজ এটা লজিক্যাল এরার, বুঝলি তো, কম্পাইলেশন এরার না। দুরকম এরার হয়, লজিক্যাল এরার, কম্পাইলেশন এরার, ঠিক আছে। এখানে আমাকে ইনপুট দিতে বলছে ক্রস চেক, ঠিক আছে, দিস ইজ এ লজিক্যাল এরার। এখানে কি হচ্ছে ব্যাপারটা সেটা দেখো। জিনিসটা হচ্ছে এই, দিস ইজ আ নিউ কনসেপ্ট, ঠিক আছে। রিজওয়ান, কেন জানি সন্দেহ হচ্ছে, তুই চালা দেখে নিছিস, উত্তরটা ঠিক, না গো, লজিকটা ভুল দিলি। আচ্ছা, ঠিক আছে, যদি তাই হয় রিজন ধরে নিচ্ছি আমরা, দেখে নাই। তো এখানে একটা নিউ কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা হচ্ছে নাল পয়েন্টার। দেখ আমার দেখার সামর্থ্য নাই, ঠিক আছে, আমি যা এখন দেখতে পারবো না যে কে দেখছিস আর কে দেখিস নাই। তো আমি আশা করবো দেখিস নাই, রিজন দেখেনি আমি যতদূর জানি, ঠিক আছে, তাই জন্য ও নিজের লজিক দিয়ে বললো, আমি এমনি ওকে বলতেছি, কিন্তু কেউ ওরকম করিস না, ঠিক আছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ নাল পয়েন্টার, NULLPOINTER, হোপফুলি বানানটা ঠিক লিখছি, ঠিক আছে। int স্টার p ইকুয়ালস টু 0, এটাকে বলা হয়েছে নাল পয়েন্টার। মানে এখানে আমরা কি লিখতাম, int স্টার ptr। আচ্ছা বলতো, আমি যদি খালি এটা লিখি যে int স্টার ptr, ঠিক আছে, এইটা লিখলে আমার কি হবে? এটা লিখলে কিচ্ছু হবে না, এটা জাস্ট নর্মাল। আমি যদি এটা ইন্টিজার a ডিক্লেয়ার করি না, সে যেরকম হয় যে তো এই এটা নামের একটা ইন্টিজার হয়ে যাবে, একটা বক্স অ্যাসাইন হয়ে যাবে, মানে একটা বক্স অ্যাসাইন একটা হবে, বক্স তার অ্যাসাইন ভিতরে হয়ে একটা যাবে। গার্বেজ থাকবে, গার্বেজ আচ্ছা আচ্ছা, garbage। গার্বেজ পড়ে থাকবে, বুঝতে পারলি আফরোজ, দীপ কি হচ্ছে? হ্যাঁ, এইবার তুই ধরে নে তুই এর মধ্যে গার্বেজটা রাখতে চাস না, ইউ ডোন্ট ওয়ান্ট টু পুট দ্য গার্বেজ হেয়ার। সো তুই কি করতে পারিস, ইন্ট স্টার পিটিআর ইকুয়াল টু 0/0 লিখতে পারিস, বা তুই নালও লিখে দিতে পারিস, ঠিক আছে, নাল মানে সেম। তো কি হবে, তোর একটা পিটিআর না একটা বক্স তো তৈরি হবে, অ্যান্ড এর মধ্যে একটা পয়েন্টার হবে, যার মধ্যে কিছু থাকবে না, যেটা নাল, সেটা কোনো দিকে পয়েন্ট করবে না, বুঝতে পারছিস তো। আদারওয়াইজ এবার দেখ, আমি যদি এরকম লিখি যে int স্টার ptr হচ্ছে ইকুয়াল টু অ্যাড্রেস অফ a, তাহলে পরে কি হবে, এই যে ptr টা থাকবে, এই ptr টা কি করবে, কি এর যে অ্যাড্রেসটা রয়েছে তার দিকে পয়েন্ট করবে, তাই তো, এর অ্যাড্রেসের দিকে পয়েন্ট করবে। এই নালটা কারোর দিকে পয়েন্ট করবে না, দিস ইজ নাল পয়েন্টার, বুঝতে পারলি কি হলো? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এইবার এই যে হ্যাঁ। এই যে নাল পয়েন্টার করলি, এই নাল পয়েন্টারটাকে তুই পরে আবার অ্যাসাইন করে দিতে পারিস, ঠিক আছে, যেরকম সিমিলারলি এটাকে আবার পরে অ্যাসাইন করতে পারিস, যে স্টার পিটিআর দিয়ে তুই আবার ভ্যালুটাকে চেঞ্জ, ঠিক আছে, নট স্টার পিটিআর, অ্যাকচুয়ালি পিটিআর দিয়ে যেরকম তুই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারিস, বুঝতে পারলি? বুঝতে পারলি কি হলো? হ্যাঁ, ক্লিয়ার হলো কি? হ্যাঁ দাদা। যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটা জিনিস বল, যে এই পয়েন্টারটা কাকে পয়েন্ট করছে? ওকে না, এই পয়েন্টারটা কি কাউকে পয়েন্ট করছে? কাউকে পয়েন্টই করছে না। মানে কোনো অ্যাড্রেসই তো নেই। এই পয়েন্টারটা হ্যাঁ। এই পয়েন্টারটা যদি আমরা কাউকে পয়েন্ট না করে এই পয়েন্টারটাকে আমি ডি রেফারেন্স করলে কি পাবো? কিছুই পাবো না। কিচ্ছু পাবো না। তা আমি কিছুই পাবো না। দেখো এই লাইনটাতে কি করলাম, এই পয়েন্টারটাকে ডি রেফারেন্স করে তার মধ্যে এর ভ্যালুটা দেওয়া স্টোর করছি। এই পয়েন্টারটা তো কোনো কিছু পয়েন্টই করছে না, তো আমি এইটার ভেতরে অ্যাড্রেস নিয়ে আমি যাচ্ছি কই? তুই বুঝতে পারছিস কি হচ্ছে প্রবলেমটা? এই পয়েন্টারটা ইজ নট পয়েন্টিং টু এনিওয়ান, ঠিক আছে। সো এই যে এই লাইনটা আমি করছি, যে ডিরেফারেন্স করছি এটাকে আমি ডিরেফারেন্সই করতে পারি না। নাল পয়েন্টারটাকে আই ক্যান ডিরেফারেন্স টু এনিওয়ান বিকজ ইটস নট গোয়িং এনিওয়্যার। এটা কি হচ্ছে, এটা জাস্ট নাল, মানে নাল বলতে এটার মধ্যে কিছুই নেই, এর মধ্যে কোনো অ্যাড্রেস নেই, অ্যাড্রেস না থাকলে আমি যাবো কি করে? ও আসবে ডিরেফারেন্স করার চেষ্টা করবে, করতে পারবে না,
ঠিক আছে, কোনো লজিক্যাল মানে সিনট্যাকটিক্যাল এরর নেই, সেটাকে এরর থ্রো করছে না, বাট লজিক্যালি দেখ এই পয়েন্টারটা তো কোথাও আমার যেতেই পারছে না, তো যাবেই না এখানে কোথাও। ঠিক আছে, তো এই স্টেপটা আমার এক্সিকিউটই হবে না। তো তুই যখন সি আউট পিটিআর করবি ডি রেফারেন্স করে, তো এবারও সি আউটটাই বা করবি কি তুই, বুঝতে পারলি? হ্যাঁ তুই যদি সি আউটটাই বা করবি কি, সি আউটটাও তো কোনো কিছু করতে পারবি না, বিকজ তোর মধ্যে তো কিছুই নাই। আরেকটা জিনিস দেখ, এবার আমি যদি এইটাকে সি আউট স্টার পিটিআর না করে, সি আউট স্টার পিটিআর না করে আমি যদি খালি পিটিআর করতাম, তাহলে বলতো আমার কি আসতো, পিটিআর এর ভিতরে যে জিনিসটা আছে সেটা, পিটিআর এর ভিতরে কি আছে আমার জিরো। না পিটিআর ভেতরে না, ওইটা ওই অ্যাড্রেসটা, ওর অ্যাড্রেসটা এর অ্যাড্রেসটা কি আছে, এর ভিতরে কি আছে, 0, এর ভেতরে কি আছে, কিছু আছে? কিছু নেই, কিছু নেই, ফাঁকা আছে, ফাঁকা আছে, তার মানে গার্বেজ আছে। গার্বেজ নাই, এর ভেতরে ফাঁকা আছে। এর ভেতরে ফাঁকা আছে বলতে এটাকে স্টার, এইটাকে যদি তুই খালি পিটিআর কে প্রিন্ট করিস তাও তো কিছু হবে না। বুঝতে হ্যাঁ পারলি? এর ভেতরে গার্বেজ নেই, এর ভেতরটা ফাঁকা আছে, অ্যাকচুয়ালি কমপ্লিটলি ফাঁকা। বুঝতে পারলি? এইবার আমি সিম্পলি এর ভেতরে যদি আমি এখানে গার্বেজের জায়গায় এর ভেতরে যদি আমি এটাকে এরকম করতাম যে ইন্টিজার ধরে আমি একটা বি নিচ্ছি, ঠিক আছে, এইবার এটা যদি আমি নাল পয়েন্টার না করে বি করতাম, ঠিক আছে, এবার দেখ এর কমপ্লিট লজিক্যাল সেন্স হয়। ঠিক আছে, এটা দেখ why it's showing me some error, কেন এরর দেখাচ্ছে বলতো, why it is showing me some error? কোথায় আমি তো কিছু দেখতে না পাচ্ছি না। ছিল মানে হচ্ছে এখানে রান, এই যে এখানে লাল দেখাচ্ছে, লাল লাল হ্যাঁ হ্যাঁ লাল মানে এরর দেখাবে, এরর অ্যাড্রেস ওইটার কোনো because I অ্যাড্রেসই নেই can't তো। equate it with B, I have to equate it with the address of B। অ্যাড্রেস অ্যাড্রেস, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমি রান করাই, then I am expecting 10। দশ। কেন I am expecting 10? কারণ এবার এর ভেতরে একটা স্পেস আছে, বুঝলি তো? এটা একটা জায়গাকে পয়েন্ট করছে, এবার লজিক্যালি এটা ঠিক, বুঝতে পারলে কি হচ্ছে? কিন্তু এটা যদি নাল পয়েন্টার হতো তাহলে পরে মানে কাজটা করতো না। ক্লিয়ার হলো হোয়াট ইজ নাল পয়েন্টার, হাউ নাল পয়েন্টার বিহেভ, বুঝতে পারলে কি? কিন্তু বলছি এটা 10 হলো কেন, আর একবার বলো। এটা 10 হলো কেন, আমি যদি এখানে আরেকটা, এখানে ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার বি, ঠিক আছে, গুড কোয়েশ্চেন, এটা 10 কেন হলো, এন্ড আমি যদি এটাকে অ্যাড্রেস অফ বি করি, ঠিক আছে, বাকিগুলো নাকে তেল দিয়ে ঘুমায়, কেউ জিজ্ঞেস করে না যে দাদা এটা হলো কেন, দাদাকে যতবার খাটায় গরু, আমাকে এখন খাটালে তোদের লাভ। দাদা বলবো কি এখানে কি হলো, আগেরটার মতো নিতে হলো এখানটা, এই ছিল বি এর অ্যাড্রেসটা নিল, তারপরে এখানে যে ছিল বিটাকে না ডিসে এটা কি বলেছিল অমিট করলো, অমিট করার পরে সেটাকে আবার ছিল ওখান থেকে এর মানটা নিয়েছে সেখানটায় প্রিন্ট আউট করলো। ইয়েস, গুড। আচ্ছা, এখানেও কি হলো, ফিডব্যাক এখানেও সেম জিনিস। এখানে কি হলো, এখানে একটা বি নামের একটা পয়েন্টার ক্রিয়েট হলো, ঠিক আছে, এইবার এই যে স্টার পিটিআরটা আছে, এবার এই যে স্টার পিটিআর নামের যে পয়েন্টার আছে, এটা নালকে পয়েন্ট করছে না, এই পয়েন্টারটা অ্যাকচুয়ালি পয়েন্টিং টুয়ার্ডস বি, তাই না? এর মধ্যে কি আছে, অ্যাড্রেস অফ বি আছে। বি এর অ্যাড্রেস আছে। এবার যদি ইন্টিজার ইকুয়াল টু 10 করিস, এন্ড এবার যদি তুই স্টার পিটিআর তুই ডি রেফারেন্স করে এটাকে ইকুয়াল টু এ করিস, তাহলে লিটারালি এ যাবে। আগের বার কি হচ্ছিল, নাল ছিল, নালে কোথাও যাওয়ারই রাস্তা নেই, তো যাবে। এবার ওর কাছে লিটারালি যাওয়ার রাস্তা আছে, এবার ও লিটারালি যাবে, মানে অ্যাড্রেস অফ ভি তে কিছু একটা ভ্যালু আছে, তো এবার ওই জায়গাটা যদি এ দিয়েছে তাহলে এর ভ্যালুটা নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস অফ বিতে না, এর মধ্যে একটা লিটারালি, এবার এর মধ্যে একটা আসল একটা ভেরিয়েবলের অ্যাড্রেস আছে, এবার ও লিটারালি যাবে এই ভেরিয়েবলে গিয়ে তার মধ্যে 10টাকে বসাবে, বুঝলি তো? এবার এবং তুই যদি এখন ডি রেফারেন্স করিস, ও তখন আর লিটারালি গিয়ে ওই অ্যাড্রেস থেকে তোকে ভ্যালুটা ফেচ করে দেবে, বুঝতে পারছিস কি হচ্ছে জিনিসটা? ক্লিয়ার হলো রিজওয়ান? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। আফরোজ তো বুঝে গেছে আগে, বেরিয়ে থাকবে। আচ্ছা বন্ধু, বাসা করি তুই বুঝতেছিস, তুই ভিডিওটা দেখে থাকিস, ঠিক আছে? আরেকটা করাবো স্যাম্পল। হ্যাঁ করো। এটার থ্রু অন্য কিছু হচ্ছে না, তোর কনসেপ্ট গুলো না আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? আস্তে আস্তে বুঝতে পারবি যতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করবি। আচ্ছা
কি দেই বলতো? কি কোশ্চেন দেই? আসলে একটা কোশ্চেন দিচ্ছি, এটা খুব খুব বেসিক কোশ্চেন, ঠিক আছে? খুব বেসিক কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ইন্টিজার বি ইকুয়াল টু, আমি এটা বেসিক্স চেক করছি তো কেউ এখানে মুখে বড় করে বলবি না, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা, ঠিক আছে উত্তরটা? ইন্টিজার স্টার এ ইকুয়াল টু অ্যাট দ্য রেট অফ বি, ঠিক আছে? এবার আমাকে বলতো আমি সি আউট করব সামথিং, ঠিক আছে? সামথিং বলতে তা কি বলতে চাচ্ছ? I wanna do see out of something, see out of something বলতে এরকম বলতে যাচ্ছি যে আমি কি সি আউট করলে আমি এই বি এর অ্যাড্রেসটা পাবো। কি সি আউট করলে? ফার্স্ট অপশন আমি এ সি আউট করতে পারি, এ সি আউট করতে পারি। সেকেন্ড অপশন আমি স্টার এ সি আউট করতে পারি। থার্ড অপশন হচ্ছে আমি অ্যাড্রেস অফ এ করতে পারি, ঠিক আছে? তোমার কোয়েশ্চেনটা আরেকবার বলবে? Yeah, obviously. ঠিক আছে? এই যে এগুলো আছে না, এগুলোর মধ্যে আমি কোনটা, ধরে নে বি এর একটা অ্যাড্রেস আছে, বি এর অ্যাড্রেস ধরে নে 200, এর মধ্যে আমি কোনটা সি আউট করলে আমি বি এর অ্যাড্রেসটা পাবো? পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কি সি আউট করলে আমি বি এর অ্যাড্রেসটা পাবো? আচ্ছা, আফরোজ সেইজ answer. Okay. রিজওয়ান অলসো সেইড আনসার। ওকে দীপ, কোশ্চেনটা বুঝেছিস নাকি আরো এক্সপ্লেনেশন দেবো? মানে এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা করলে বি এর অ্যাড্রেসটা পাবো? আই উইল গেট দ্য অ্যাড্রেস অফ বি। দুজনেই ঠিক, আফরোজ এন্ড রিজওয়ান। এক মিনিট বলছি, আমি মানে পাঠাচ্ছি। একটু ভেবে নে। আই ওয়ান্ট দ্য অ্যাড্রেস অফ বি, ঠিক আছে? ধরে নে এ বি এর যদি অ্যাড্রেস থাকে 200, তো আই নিড 200। যদি মনে হয় যে দাদা আমাকে একটু ভিজুয়ালি দেখাও, আমি তাহলে একবার ড্র করে দেখাতে পারি, বুঝলি? এগুলো ভেবে নে, আমি আসছি। হ্যাঁ, সেটা অনেকক্ষণ ধরে আমি পড়ে আসি। আমার আমার মনে হচ্ছে ওরা বলে দিয়েছে বলে আমি আর পাঠালাম না, আমি বলে দিচ্ছি তোমাকে। বলতে বল তাড়াতাড়ি বল, সময় চলে যাচ্ছে। এটা প্রথমে যে ছিল কোশ্চেনে একই অ্যান্সার ছিল, ফার্স্ট কোশ্চেনটা এটা ছিল। আমার মনে হচ্ছে, আমার থার্ড অপশনটা মনে হচ্ছে অ্যাড্রেস অফ এ। হ্যাঁ, আচ্ছা, আমি এটা একটু দেখাতে চাই, কাউন্টার কি রিজনটাকে রাখতো, হয়ে গেল ওটা। হ্যালো দাদা। হ্যাঁ বলে। দাদা আমাকে একটু লেট হচ্ছে বুঝলে, আমাকে একটু বেরোতে হবে, তুমি আমি রেকর্ডেডটা দেখে নেবো। কি হলো রে?
একটু বেরোতে হবে বাইরে, যেতে হবে। এই কোশ্চেনটা জাস্ট দেখে যা তাহলে এই হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা থাকলে বের হয়ে যা, ঠিক আছে। না এটা দেখিনি এখানে কি হচ্ছে কি, আহ, আমার কি বলেছিলাম, এখানে দেখ একটা বি ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে, বি, ঠিক আছে। এর ভেতরে আমি 10 রাখলাম and ধরে নে এর অ্যাড্রেস হচ্ছে 200, আমাকে এই অ্যাড্রেসটা প্রিন্ট আউট করতে হবে। আমি এ নামের আরেকটা পয়েন্টার ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই পয়েন্টার ক্রিয়েট করলাম এ, ঠিক আছে। এই এটা ধরে নে 500 এ কোথাও একটা স্টোর আছে, ঠিক আছে। এন্ড এর মধ্যে আমার অ্যাড্রেস অফ বি আছে, অ্যাড্রেস অফ বি বলতে এর মধ্যে আমার স্টোর আছে 200, ঠিক আছে। তো যদি আমার এর ভেতরের ভ্যালুটা প্রিন্ট করতে হয় তাহলে আমাকে জাস্ট এটা করতে হবে, আমাকে সি আউট করতে হবে এ, বুঝতে পারলে দীপ? সি আউট যদি আমি এ করি তাহলে আমি এটা পেয়ে যাবো। আচ্ছা, এবার আমি যদি সি আউট অফ স্টার এ করি তাহলে আমি, তাহলে আমাকে অ্যাড্রেসটা দেবে। না তাহলে আমাকে ডি না, রেফারেন্স, তাহলে আমাকে 10টা দেবে। হ্যাঁ তাহলে ও এইখানে যাবে এতে, এর অ্যাড্রেসে গিয়ে এই অ্যাড্রেসে যাবে, ঠিক আছে, অ্যাড্রেসে গিয়ে যে ভ্যালু রয়েছে সেটা ডি রেফারেন্স করে দেবে। অ্যাড্রেসের মধ্যে কি রেফার মানে কি অ্যাসাইন আছে সেটা প্রিন্ট হ্যাঁ, করবে। এখানেও আমাকে দেবে অ্যাড্রেস অফ বি, এখানে এটা যদি করিস তাহলে ডি রেফারেন্স করে ভ্যালুটা দেবে ধরে নে 10। অ্যাড্রেস অফ এ যদি করিস, সি আউট যদি তুই অ্যাড্রেস অফ এ করিস তাহলে কি হবে কি, এই যে এ এর যে অ্যাড্রেসটা, এর অ্যাড্রেসটা এখানে আমি দেবে, বি এর হ্যাঁ। অ্যাড্রেস কি ধরেছিলাম, এখানে আমি বি এর অ্যাড্রেস ধরেছিলাম হচ্ছে 200, 200। 200 দেবে, এ দেবে আমাকে 500, তাই তো? আর এখানে কোনো অপশন না, এটা রং সিনট্যাক্স, বুঝলি? ঠিক আছে, এজন তুই চাইলে লিস্ট হতে পারিস, ঠিক আছে। ওকে দাদা, ওকে, হ্যাঁ দাদা রেকর্ডিংটা দিয়ে দেবে আজকের মধ্যে হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। আচ্ছা, কোয়েশ্চেন এটুকুই থাক, ঠিক আছে। আর রেজানা চলে গেল, নাল পয়েন্টার বলে দিয়েছি, এটা বলে দিয়েছি। দীপ এটা বুঝতে পারলি তো? হ্যাঁ দাদা, কি বললে? কথাটা কেটে গেল। বললাম এটা বুঝতে পারলি তো, এই কোয়েশ্চেনটা হুম হুম হুম। একদম ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে নাল পয়েন্টার যেটা বললাম সেখানে কোনো ডাউট আছে? যে নাল পয়েন্টার যে জিনিসটা বললাম সেখানে মানে সেই জিনিসটা বুঝতে পেরেছিস? অ্যাড্রেস অফ এই দুটোর অ্যাড্রেস বের করা, এই দুটো জিনিস বুঝেছিস? কোনো রকম অসুবিধা? না না না। আচ্ছা, এই দুটো জিনিস যদি কোনো রকম অসুবিধা না থাকে তাহলে আমি আর একটা বেশি ইয়ে করবো না, আর একটা শর্ট কনসেপ্ট করবো। আচ্ছা, সেটা হচ্ছে প্রপার পয়েন্টার অ্যারিথমেটিকটা আজকে বলবো না, অল্প একটু বলবো। তার মধ্যে একটা জিনিস তুই দেখে নিয়েছিস, সেটা কি? ধরে নে আমি একটা ইন্টিজার এ করছি, ইন্টিজার এ ইকুয়াল টু 10 করছি, ঠিক আছে। এবার আমি তারপরে করলাম ইন্ট স্টার পিটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এরকম করি যে স্টার পিটিআর প্লাস প্লাস, তাহলে আমি যদি সি আউট করি ওই স্টার পিটিআর কে, তাহলে বলতো আমার সি আউট আউটপুটটা কি আসবে? তোকে করালাম, এটা খুব সোজা। বুঝলাম না, একবার কোশ্চেনটা বলো। তো এই কোডটার আউটপুট কি আসবে? এই কোডটার আউটপুট কি আসবে? একটা ইন্টিজার নিয়েছি এ, ঠিক আছে, তার মধ্যে আমি 10 রেখেছি, একটা পয়েন্টার কি এ কে পয়েন্ট করালাম, ঠিক আছে। এবার আমি ডি রেফারেন্স ওটাকে প্লাস প্লাস করলাম, এবার আমাকে বললাম 11। আচ্ছা গুড, রোজ 11 আসবে তো? হ্যাঁ। আচ্ছা, এটাই পয়েন্টার অ্যারিথমেটিক, মানে আমরা যে কাজটা এই এ কে দিয়ে করতে পারি আমি সেম কাজ এই স্টার বিটিআর কে দিয়ে করতে পারি। ধরে নে আমি যদি করতে চাই এ প্লাস 5, ঠিক আছে, আমি তাহলে এরকম করতে পারি যে স্টার পিটিআর প্লাস 5, বুঝতে পারলি তো? এটাও আমাকে সেম জিনিস দেবে, তাহলে এটা আমাকে কত দেবে? 15, এটা আমাকে কত দেবে? 15, বুঝতে পারলি? আমি যে কোনো হুম অ্যারিথমেটিক অপারেশন এটাকে ডি রেফারেন্স করে করতে পারি। ক্লিয়ার হলো? যে হুম। আমি যে যদি আমি যে কোনো কোনো কিছু কোনো অপারেশন করতে চাই তো সেই জিনিসটা আমি স্টার বিটিআর করে করতে চাই। আচ্ছা, তাহলে আমাকে এটা বল যে আহ, এটার আউটপুট কি হবে? দুটো কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে। ডাবল এ ইকুয়াল টু 54, ঠিক আছে,
10 কি ওটা দাদা 10 10.54 10 পয়েন্ট ঠিক আছে ডাবল না ওই জন্য পয়েন্টটা দিই হ্যাঁ হ্যাঁ ডাবল স্টার ডি ইকুয়াল টু এস অফ এ ঠিক আছে ডি ইকুয়াল টু ডি প্লাস 20.6 এবার যদি আমি সি আউট করি ডি কে বল আমার অ্যাড্রেস কি আসবে মানে অ্যান্সার কি আসবে দাদা এখানটায় যে আপনি যে ডিজে লিখলেন এখানটায় তো অ্যাড্রেসটা যা নিয়ে নেবে এখানটায় তো অ্যাড্রেসটা নিবে ও হ্যাঁ সরি সরি স্টার ডি রেফারেন্স করা ছিল সরি আমি এখানে ভুল করেছি। হ্যাঁ ডি এর উত্তরটা তুই ঠিকই দিবি তাহলে আমার ডি এর অ্যাড্রেসটা আসবে এক্ষেত্রে ইউর কারেক্ট ওই জায়গাটা কি মানে ডি ইকুয়াল টু ডি প্লাস 20.6? হুম 31.14 এটাই আসবে না এখানে দাদা ভ্যালু গুলো কি আছে 10 পয়েন্ট 0.54 হ্যাঁ 31.14 আসবে না আচ্ছা দাঁড়া সোজা করে 31.1 31.1 এটা তো 11.54 11.54 কোয়েশ্চেন এটা হবে আচ্ছা, এই করে। 11.54 হবে না হ্যাঁ হবে নি তো কারণ কি এটা যদি এ যদি হতো তাহলে হতো ও হ্যাঁ দাদা দাদা এটা দিয়ে আনসার আনসার হবে 10.54 যদি তুমি স্টার ডিটা ইয়ে করো। অ্যান্সার হবে 10.54 তাই তো যদি আমি স্টার ডিটা করি গুড হ্যাঁ কেন কারণ কি আমার এ যেটা রয়েছে এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা এখানে রয়েছে কিন্তু অ্যান্সার এটা হবে না আমি স্টার দিয়েও করি বুঝতে পারলি তো? কি হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা দেখ এ একটা ভেরিয়েবল হচ্ছে তার মধ্যে আমার 10.54 আছে তাই তো এবার আমি একটা নিলাম স্টার ডি তার মধ্যে আমি দিলাম অ্যাড্রেস অফ এ ফর এক্সাম্পল ধরেন 200 ঠিক আছে তাহলে আমার এর মধ্যে কি থাকছে 200 আমি কি করছি দেখ এবার আমি কত স্মার্ট দেখ আমি কি করছি আমি 200 এর মধ্যে 1 প্লাস করে দিচ্ছি মানে আমি অ্যাড্রেস থেকে আপনি 1 প্লাস করিনি আমি ডি রেফারেন্স করিনি আমি এই ডিটার মানে কি বলতো হ্যাঁ এই ডিটার মানে কি এই ডিটার এটা ওই যে অ্যাড্রেসটার উপরে আপনি ইয়ে করেছেন এক যোগ এই করেছেন। এটা আমি ডি রেফারেন্স করা নেই ডি হ্যাঁ। রেফারেন্স করা থাকলে আমার এখানে 10.54 এর ভ্যালুটা আসতো হ্যাঁ আমি 20 এখানে প্লাস 1 করে দিয়েছি মানে বুঝতে পারছিস মানে হ্যাঁ। আমার এখন এর ভেতরে কি আছে এর ভেতরে আছে 201 and 201 doesn't point to anything হ্যাঁ বুঝতে পারলি কি হলো হ্যাঁ এবার যদি আমি সি আউট ডি করি আই উইল গেট 201 যদি আমার অ্যাড্রেস এটা থেকে থাকে এক বেড়ে যাবে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা এক বেড়ে যাবে and this is very 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 wrong very 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 wrong কেন very 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 wrong আমি সেই জিনিসটা এখনই বলবো এর সাথে আমার নাল পয়েন্টার কনসেপ্টটা আসবে ঠিক আছে আমি চাই সেটা বলার আগে আমি আরেকটা কোশ্চেন দেবো লাস্ট কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটা আমাকে তুই বল যে আউটপুট কি আসবে ঠিক আছে ঠিক আছে ওটা রং কেন দীপ বুঝতে পারলি এটা কি হলো বুঝলাম। int a equal to 7 int star c equal to at the rate of a c equal to c plus 1 c out a c ঠিক আছে
মানে হ্যাঁ এটি, তুই আমাকে বল এটার আউটপুট কি আসবে। অপশন চাস, অপশন দিব নাকি নিজেরা পারবি? অপশন দিতে হবে না। এটাই করছি। নিজেরা পারবি, আচ্ছা কর, নিজেরাই কর। কম্পাইলারে করতে বলি নাকি, নিজেরা ভাব, খাতায় করতে পারিস লিখে। মানে আউটপুট কি হবে তাই তো? হোয়াট উইল বি দ্য আউটপুট, লেখা বুঝতে পারছিস তো? হুম হুম হুম। আমার হচ্ছে দুটোই 7। ওর হচ্ছে 7, if বলছি 1 মিনিট। আরামে সময় নেই। দুটোই 7ই মনে হচ্ছে, কেন কি এ ওখানে 7 আর স্টার সির সাথে তো এর অ্যাড্রেসটা আচ্ছা করা, ধরতে ওটাও পারিস 7। না, তোরা দুজনেই ধরতে পারিস নি। আচ্ছা কেন ধরতে পারিস নি সেই জিনিসটা আমি দেখাচ্ছি। স্বাভাবিক না ধরতে পারাটা স্বাভাবিক, ঠিক আছে। কি হচ্ছে দেখ, বক্স করে করে কি করছিস, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যেটা না, ওরকম করে করিনি এখন। ওইভাবেই করতে হবে, ওইভাবেই করতে হবে, না হলে না ভুলে যাবি। যেভাবে বলছি তো, টাইম লাগবে, আমি বলছি একটু টাইম বাঁচাতে গিয়ে না অনেকগুলো ভুলে যাবে, ঠিক আছে। এ একটা ভেরিয়েবল যার ভিতরে আমার 7 আছে, একটা অ্যাড্রেস আমি ধরি না, এর মধ্যে আমি 200 ধরলাম, ঠিক আছে, ফর ইজি হওয়ার জন্য 200 ধরলাম। ইন্ট স্টার সি, মানে স্টার সি আমার এখানে করে করে দেখানোর কোনো শখ নেই, আমি দেখাচ্ছি একটা কারণে, যাতে স্টার সির মধ্যে আমি কি স্টোর করছি, অ্যাড্রেস অফ এ, মানে আমার স্টার সির মধ্যে কি স্টোর হচ্ছে, 200। তাই তো। হ্যাঁ, এবারে দেখতে আমি এখানে কি করছি, এই সিটার মানে কি বলতো, ডি রেফারেন্স নয়, নর্মাল 200 প্লাস 1, 1। মানে এখন আমার সি যে এই ভ্যালুটা ছিল এটা কেটে হয়ে গেল 201। 1, মানে তুই যদি এবার আমার মেমোরিতে দেখিস, ইন্ট টাইপের পয়েন্টার, তাই সে এবার দেখ আমার মেমোরিতে কি হচ্ছে, এটা আমার মেমোরি, এর মধ্যে আমার একটা ভেরিয়েবল আছে 4 বাইট নাই, তাই তো। হুম। এটা তাহলে 200, এটা তাহলে আমার 4। 204। এবার আমার এখানে 7 স্টোর করা ছিল, তুই যখন এটাকে +1 করে দিলি, এটা যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ও কি করবে, এইখান থেকে তার পরের 7টা বাইট নিয়ে নেবে। এবার এর পরের যে বাইটটা আছে, আমিও জানি না এর মধ্যে কি আছে, তুইও জানিস না এর মধ্যে কি আছে, বুঝতে পারলি আমি কি বলতে চাচ্ছি। হুম হুম হুম। ও জানে না এর মধ্যে কি আছে, আমিও জানি না এর মধ্যে কি আছে, ঠিক আছে। তাহলে পরে আমি যদি সি আউট এ করি, তাহলে এর যে ভ্যালু 7 আমার এখানে প্রিন্ট হচ্ছে। আর একটা হবে 8। আমি এখানে যদি স্টার সি করি, তাহলে ডি রেফারেন্স করবে ও, কাকে ডি রেফারেন্স করবে বলতো, 201 থেকে 1। 205 কেও ডি 5। হুম। 201 থেকে 205 কে কি হিসেবে ডি রেফারেন্স করবে, অ্যাজ এ ইন্টিজার টাইপেও ডি রেফারেন্স করবে। আর তার মধ্যে 7 থাকবে না। 7 আমার কোথায় স্টোর আছে বলতো, 7 আমার স্টোর আছে 200 থেকে 204-এ, 4 এর মধ্যে। আর 201 থেকে 205-এ আমার তাহলে কি আছে, যদি ইন্টিজার ভেবে নেই, 8। গার্বেজ। আচ্ছা তাহলে এখানে আমার আসবে হচ্ছে গার্বেজ, বুঝতে পারলি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পয়েন্টার অ্যারিথমেটিক। এইটা খুব 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 ভুল জিনিস। কেন ভুল জিনিস, আচ্ছা কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখ তো, আমি যদি এরকম করি, ঠিক আছে, এই সি আউট করা অবধি ঠিক আছে, আমি যদি একটা এরকম করি যে ইন্টিজার এ ইকুয়াল টু 4 করে দিচ্ছি, ঠিক আছে। এবার ইন্ট স্টার পি কে আমি অ্যাড্রেস অফ, ঠিক আছে, এ করে দিলাম, বা ধরেন আমি কোন রকম অ্যাসাইনমেন্ট করলাম, কোন রকম অ্যাসাইনমেন্ট করিনি, এখানে কি হলো, এর একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো যার মধ্যে 4 আছে, তাই তো, 4 আছে। এইবার বলতো যদি আমি এই জিনিসটা করি স্টার পি প্লাস প্লাস, তাহলে কি হবে, এখানে একটা পয়েন্টার ক্রিয়েট হচ্ছে যার নাম স্টার। ফর এক্সাম্পল আমাদের আগের এক্সাম্পলের মধ্যে ধরে নিই আমার এর মধ্যে 200 অ্যাড্রেস স্টোর আছে, ঠিক আছে, 200 অ্যাড্রেস স্টোর আছে। এইটা করার মানে হচ্ছে
200 যে অ্যাড্রেসটা আছে, যেটা আমার নিজের মেমোরিও না, ঠিক আছে, এই মেমোরিটা আমার নিজেরও না, এটা আমার ভেরিয়েবল না, ধরে নে এটা আমার 50-এ আছে, এটা আমার নিজের মেমোরিও না। এই 50-এর মেমোরিতে যাও, গিয়ে এর ভেতরে যে ভ্যালুটা আছে সেটাকে চেঞ্জ করে দাও। কতটা হার্মফুল ভাবতে পারছিস জিনিসটা? যেটা আমার মেমোরিও না, তুই সেইখানে গিয়ে সেই মেমোরিটাকে চেঞ্জ করে দিতে চাচ্ছিস, কতটা হার্মফুল। এটা তোর যে কোনো জিনিস হতে পারে। তুই যদি একটা পয়েন্টার ক্রিয়েট করে পয়েন্টারের যে কোনো একটা অন্য মেমোরি থেকে যদি তুই সেই মেমোরিটাকে চেঞ্জ করে দিস, ধরে নে এটা তোর অপারেটিং ওএস এর কোনো একটা রিজার্ভ মেমোরি, ভাবতো তুই একটা রিজার্ভ মেমোরির মধ্যে গিয়ে যদি চেঞ্জ করে দিস কি অবস্থা হতে পারে, তোর অপারেটিং সিস্টেমে কাজ করে কম্পিউটারে ক্র্যাশ করে যেতে পারে। বুঝতে পারছিস কি হতে পারে? বা কোনো একটা হুম। ফটোর মধ্যে গিয়ে তুই যদি চেঞ্জ করে দিস মেমোরিটাকে, যেই মেমোরিটা তোর না, তোকে অ্যালোকেট করা হয়েছিল এবং সেই মেমোরির মধ্যে কি আছে তুই জানিস না, ওর মধ্যে কোনো জিনিস স্টোর করা নেই, গিয়ে তুই ওই মেমোরিটাকেই চেঞ্জ করে দিচ্ছিস, দ্যাট ক্যান বি রিয়েলি 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 হার্মফুল। আমরা এরকম কাজ কখন করবো না। কি করবো আমরা, ইনস্টেড কোনো একটা পয়েন্টারকে ডিক্লেয়ার করার সময় যদি ধরে নেয় আমার ইন্ট এটা উপরে না থাকে, আমি যদি আগের থেকে ধরে এর ভ্যালুটা না করতে চাই, মানে আমি না থাকে, তো আমি সেটাকে সাথে সাথে আমি নাল পয়েন্টার করে দেবো। মানে এর মধ্যে অ্যাটলিস্ট আমি এটাকে নিউট্রাল করে দেবো, এটার মধ্যে আমি অ্যাটলিস্ট আমি এটা স্টার পি আমার এখন বানাতে হচ্ছে, আমার হয়তো এটাকে স্টোর করে কিছু নেই, তা অ্যাটলিস্ট আমি এর মধ্যে জিরো স্টোর করে রাখবো। এবার আমি যদি জিরোকে প্লাস প্লাস করি, এরর দেবে, একটা লজিক্যাল এরর দেবে। এবারে যদি আমার এটা হয়, এটা আমাকে এরর দিতেও পারে, নাও দিতে পারে, গিয়ে কোনো ভুলভাল কাজ করে দিতে পারে। এবার তুই ভাবতো এটা তোর ক্ষেত্রে হলো, এবার এটা তুই ভাবতো এটা তোর যদি অ্যাপ্লিকেশনে এইরকম একটা প্রবলেম থাকে, আর সেটা যদি তোর কোনো ইউজার থাকে, ধরে ইউজারের কোনো ফটো আছে বা কোনো কিছু, তুই ওখানে চেঞ্জ করে দিবি, তুই ভাবতো তোর অ্যাপ্লিকেশন পরের দিন কেউ ইউজ করবে, তোর জবই চলে যাবে। কতটা হার্মফুল জিনিস, বুঝতে পারছিস তো? তোর হাতে অ্যাজ এ প্রোগ্রামার কতটা কন্ট্রোল আছে মেমোরির মধ্যে, যে তুই কত কিছু করতে পারিস। একজন যদি তোর অ্যাপ ইউজ করে তার মধ্যে তোর এই কোডস থাকবে, এবার তুই ওই কোডে যেটা দিবিস তার ফোন সেটা রান করবে। এবার তার ফোনে তুই যে কোনো একটা আননোন স্পেসে গিয়ে তুই সেটাকে চেঞ্জ করে দিতে পারিস। সিমিলার হয়, এটা আমরা বলি ভাইরাসের সাথে বা ওরকম কোনো কিছুর সাথে, তোর কোনো একটা মেমোরির মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে ওরা চেঞ্জ করে দিতে পারে তোর ওখানে অ্যাকচুয়াল জিনিসটা কি আছে। দ্যাটস ভাইরাস এফেক্টুয়েশন। বুঝতে পারলি? হুম। ভাইরাসের জিনিসটা না, মানে এই জিনিসটা, এটা কি হলো। এটা বলার উদ্দেশ্য এই একটাই, যে এই জিনিসটা বোঝার জন্য যে পয়েন্টার্স এর সাথে কি হচ্ছে। এখানে আমি যেখানে করলাম যে আমার এই অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার একটা আমাকে জিনিস বলতো, এই যে এই জিনিসটা হলো, আমি তো জানি এখানে ধরে নে আমার একটা ছিল, ঠিক আছে, এখানে ধরে নে আমার একটা মেমোরি ছিল, ঠিক আছে, আমার এই এক্সাম্পলটা ছিল 200 থেকে 204 অব্দি। আমি জানি না 204-এর পরে কি আছে, ঠিক আছে, ইন নর্মাল কেসেস। বাট একটা স্পেশাল কেস আছে যেখানে ধরে নে, আমি এটা ধরছি না, ধরে নে আমার একটা ভেরিয়েবল এরকম 200 থেকে 204, আমি জানি না এর পরে কি আছে ইন নর্মাল কেস। বাট একটা স্পেশাল কেস আছে যেখানে আমি জানি পরের জিনিসটা আমার কি। বলতো কেসটা কি? পরের মানে ঠিক বুঝলাম না। একটা নর্মাল ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি, অ্যান্ড সেই হুম। ভেরিয়েবলটাকে যদি আমি +1 করি বা +4 করি বা কোনো একটা ইন্টিজারকে যদি আমি অ্যাড করি, তাহলে তো আমি জানি না যে তার পরের মেমোরিটাতে কি আছে। আমি কি জানি মেমোরিটার মধ্যে কি আছে? জানি না। না। কিন্তু একটা স্পেশাল ইউনিক কেস আছে, সেই কেসে আমি জানি যে আমার এই পরের মেমোরিটার মধ্যে কি জিনিস আছে, বা এই পরের মেমোরিটাও আমার। সেই কেসটা কি বলতো? স্পেশাল টাইপ অফ ডেটা টাইপটা কি বলতো? অ্যারে। দ্যাট ইজ নোন অ্যাজ অ্যারে। কি হয়, আমাদের কন্টিগুয়াস মেমোরি ব্লক থাকে না। এবার ভাব, হুম হুম। যদি এখানে 200 থেকে 204-এ যাস, এন্ড সেইটাকে ধরে নে এটা তো স্টার পিটিআর আছে, স্টার একটা পয়েন্টার আছে, যেটা তোর অ্যারের ফার্স্ট ইন্ডেক্সটাকে পয়েন্ট করছে, ঠিক আছে। স্টার পিটিআর ধরে নে তোর অ্যারের 0th ইন্ডেক্সটাকে পয়েন্ট করছে, ঠিক আছে। তো এর মধ্যে এই অ্যাড্রেসটাকে দিয়ে দিলি, অ্যাড্রেস অফ। এবার তুই বলতো আমি যদি এই পিটিআরটাকে +4 করে দিই, তাহলে এটা আমার পরের অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে না? জাস্ট ও স্টার্ট হুম। 0.4 থেকে তার পরেরটাতে চলে আসবে না, 208-এ চলে আসবে। এবার এটাকে যদি আবার প্লাস করিস, তাহলে দেখ তো অ্যারে যেভাবে আমরা যাচ্ছিলাম, সিমিলারলি এইটাও আমার সেইভাবে অ্যারের ক্ষেত্রে আমি ট্রাভেল করতে পারি। এটা একটা ওয়ে না অ্যারেতে ট্রাভেল করার? বুঝতে পারলি কি বলতে চাচ্ছি আমি? বুঝেছি।
অ্যারের ক্ষেত্রে আমি যদি এটাকে চেঞ্জ করি এইটার থেকে এইখানে, এইটার থেকে এইখানে, আবার এটার থেকে এইখানে, দেন আই নো যে পরের মেমোরিটাও আমার and পরের মেমোরিতে কি স্টোর করা আছে সেটাও আমি জানি। বুঝতে পারলি? এই জিনিসটা অ্যারেটা নিয়ে অ্যান্ড অ্যারে পয়েন্টার নিয়ে নেক্সট ডে আরেকটু ডিটেলে বলবো, আরেকটু ভালো করে বলবো। আজকে জাস্ট আমি একটু ধরিয়ে দিলাম ক্যাচ আপটা, ঠিক আছে? আর আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছিস, ঠিক আছে? ওরা দুজনই নেই, আমি আর বেশি টানছি না, পরে না হলে আমাকে আবার দুজনকে এক্সট্রা করে আবার এই সব পড়াতে লাগবে, ঠিক আছে? আজকে আমি এটুকুই রাখছি, হ্যাঁ, যে পয়েন্টারের। দাদা এই যে আপনি যে বললেন, আমি যে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করলাম এই পয়েন্টারের কাজটা কখন কেনই বা করবো, পয়েন্টারটা কেনই বা করবো? পয়েন্টারটা কেন করবো? আমাদের দু রকমের কাজ হয়, ঠিক আছে? দেয়ার আর টু টাইপস অফ থিং। দাদা, হ্যাঁ, আহ, বলছি শুক্রবারে আমি ক্লাস করতে পারবো না, কেন কি আমি সকালেই বেরিয়ে যাব, তাই তোমাকে আগে থেকে বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। কোনো একটা জিনিসকে, এই যে তুই যে জিনিসটা দেখলি না, আমি একটা ধরে নে এ নামের একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে? এ নামের একটা ভেরিয়েবল আছে, এইটাকে আমি এ দিয়েও ডাকতে পারি, তাই না? আর ধরে নে আমার একটা পয়েন্টার আছে স্টার পিটিআর, এই পয়েন্টারটাও আমার এ কে পয়েন্ট করছে, তাই তো? আমি এটাকে স্টার পিটিআর দেও, এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে করতে পারি, তাই তো? এই হুম। এর মানেও যা, এই স্টার পিটিআর ডিরেফারেন্সড মানেও তাই, তাই তো? এইটাকে বলা হয় কল বাই ভ্যালিউ, এটাকে বলা হয় কল বাই রেফারেন্স, ঠিক আছে? এই জিনিসটা কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স। কল বাই ভ্যালুর কিছু কিছু লিমিটেশন আছে, আর কল বাই রেফারেন্সের সেই লিমিটেশনটা নেই। কি লিমিটেশন আছে, কি লিমিটেশন নেই, কি আমাদের কাজ, কি করতে পারি, এই জিনিসটা আমি নেক্সটে বলবো, হুম? মানে ঠিক আছে। পয়েন্টারের আমার বেনিফিট কি, আমি কি করে কি করতে পারি, কেন করতে পারি, আজকে আমি পয়েন্টার ব্লান্ট ভাবে পয়েন্টারটা বুঝিয়ে দিলাম, আর কি এই বোঝানোটা খুব ইম্পর্টেন্ট ছিল। এইটা মেইন জিনিস হচ্ছে এইটাই, যে এটা আছে কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স, আর দুটোর মধ্যে ডিফারেন্স কি, মানে ভেরিয়েবল কি। আমাদের যে স্কোপ অফ ভেরিয়েবলের যে প্রবলেম গুলো ছিল না আফরোজ, আমাদের সেগুলো সব চেঞ্জ হয়ে যায়, আমরা এখানে সব মানে আউট চলে যায়। আমি যেরকম বললাম না স্টার পিটিআর, তুই জানিস না যে এটার মধ্যে মেমোরি কি আছে। তুই অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল এই পয়েন্টার দিয়ে তুই সব অ্যাক্সেস করতে পারিস তোর কম্পিউটারে, র্যাম, কম্পিউটারে হার্ড ডিস্ক, কম্পিউটারে হচ্ছে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ইন্টারনেট অ্যাক্সেস করলে আমরা পয়েন্টারের থ্রু অ্যাক্সেস করি, ঠিক আছে? সবকিছু আমরা পয়েন্টারের থ্রু অ্যাক্সেস করি, সবকিছুকে, ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা কাজ। দ্বিতীয় কাজ কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স আমাদেরকে একটা সুপার পাওয়ার দেয়, সেটা হচ্ছে আমি সব জায়গায় কল বাই রেফারেন্স ইউজ করতে পারি, রাদার দেন কল বাই ভ্যালু থেকে সেটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি না, ঠিক আছে? আর কি কি বেনিফিট হয় কি না হয় এগুলো আমি নেক্সট দিন বলছি, কারণ কি এটা বলতে আমার মোটামুটি অনেকটা সময় লাগবে, বুঝলি তো? আরো 20-30 মিনিট আবার সময় লাগবে। এই জিনিসটা নেক্সট দিন বলবো আমি, ঠিক আছে? আমাকে আবার মনে করাস, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। তাহলে আজকে এইটুকুই রাখছি, আমি রেকর্ডিংটা বন্ধ হুম। করছি, ঠিক আছে? আর দাদা বলছি, আমি তো মানে শুক্রবারে বাড়ি থাকবো না, সেই জন্য